কে? আপনাদেরকে তো আমি আরো হচ্ছে চিন্তা করতেছি যে আপনারা যেভাবে হচ্ছে বলতেছেন টাকার জন্য বউ চলে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আমি তো বিয়ে করতে ভয় পাচ্ছি। কি বলেন স্যার? কেন স্যার? আমি তো আজকে তো, সকাল ৩টা ধরে নিচ্ছি স্যার। কারণ আমি যখন ব্যবহার করছিলাম আজকে মূলত হচ্ছে আনোয়ার, আচ্ছা, মূলত হচ্ছে আমরা ফাইবার নিয়ে হচ্ছে কথা বলবো। ফাইবার মূলত হচ্ছে একটা অ্যাক্টিভ মার্কেট প্লেস, যেখানে আপনাদেরকে হচ্ছে অ্যাক্টিভলি মূলত হচ্ছে কাজ করতে হবে, হ্যাঁ। লাইক ধরেন হচ্ছে আপনি একদিন কাজ করেছেন, পরের দিন বসেছিলেন ঘুমাইছেন, ক্লায়েন্ট নক দিছে বাট হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে নক দিছে বাট কোনো কাজ হয় নাই, তাই না? মানে রেসপন্স করেন না, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কাজ হবে না। আপনাকে মাথায় রাখতে হবে ফাইবার যেহেতু অ্যাক্টিভ মার্কেট, আপনাকে প্রতিনিয়ত অ্যাক্টিভলি হচ্ছে কাজ করতে হবে, হ্যাঁ। লাইক কি বলে এটাকে, ধরেন হচ্ছে রাতের 3টা বাজে আপনাকে নক দিছে, হ্যাঁ। তো তখন আপনাকে রেসপন্স করতে হবে। আপনাকে ভোর 5টা বাজে নক দিছে, আপনাকে রেসপন্স করতে হবে। মানে প্রথম অবস্থায় প্রথম যিনি আব্দুল্লাহ মামুন মেবি হচ্ছে একটা বিষয় বলেছে, ফাইবার অ্যাকাউন্ট নিয়ে অনেক কাজ পাওয়া অনেক কঠিন বা এটা সেটা। তো বেসিক্যালি হচ্ছে নট অনলি ফাইবার, আপনি যে কোনো সেক্টরে যান বা যে কোনো মার্কেট প্লেসে যান না কেন, সেখানে আপনাকে সার্ভাইভ করতে হবে। কিভাবে আপনাকে সার্ভাইভ করতে হবে? সেটা হচ্ছে আপনাকে গিয়ে এসে কেউ কি বসে আছে আপনাকে কাজ দেওয়ার জন্য, আপনাকে গিয়ে আপনাকে প্রমাণ করে সেটা হচ্ছে বের করে নিয়ে আসতে হবে। নট অনলি ফাইবার, আপনি যে কোনো সেক্টরে এবং যে কোনো মার্কেট প্লেসে যান না কেন, আপনাকে হচ্ছে সার্ভাইভ করতে হবে। লাইক আমি যদি আমার ফাইবার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমার ফার্স্ট হচ্ছে যখন অর্ডার পাই ফাইবারে, আমি লাস্ট 22 সাল পর্যন্ত কাজ করেছিলাম ফাইবারে। ফার্স্ট অর্ডার যেদিন পাই, মানে ফার্স্ট অর্ডার যখন পাই, আমার হচ্ছে 8 মাস 13 দিনের মাথায় গিয়ে, মানে 8 মাস 13 দিনের দিন হচ্ছে গিয়ে আমি ফার্স্ট অর্ডার হচ্ছে পেয়েছিলাম। $5 একটা হচ্ছে সুইডেনের ক্লায়েন্ট ছিল, অ্যারাবিক একটা ওয়ার্ডকে জাস্ট হচ্ছে তার একটা আতরের বিজনেস ছিল, মূল কথা আতরের একটা শপ ছিল। জাস্ট মক আপ করে হচ্ছে একটা জাস্ট ওয়ার্ড হচ্ছে বসিয়ে দিয়েছি, একটা ইমেজ দিয়েছি, ইমেজের সাথে জাস্ট এই একটা কাইন্ড অফ একটা সেন্টেন্স, ছোট্ট একটা সেন্টেন্স হচ্ছে জাস্ট সেখানে প্লেস করে দিয়ে মক আপ করে তাকে হচ্ছে প্রোভাইড করে দিয়েছিলাম, রাইট। মানে 8 মাস 13 দিন। এখন যদি চিন্তা করেন, তাহলে 8 মাস 13 দিন কে কে অপেক্ষা করতে পারবেন, একটু আমি জানতে চাচ্ছি যে 8 মাস 13 দিন এতদিন ধৈর্য কার কার থাকবে আসলে। স্যার আমাদের আছে। আমি 1 মাসের মধ্যে পাইছিলাম, কিন্তু পরে ফাইবারে বায়ের রিকোয়েস্ট গুলো আছে বন্ধ হয়ে যাওয়ার পরে আর পাইনি। রাইট। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ডিপেন্ড করে, দেখেন লাইক যেমন হচ্ছে আমি আমার কথা যদি বলি, 8 মাস 13 দিন পরে গিয়ে হচ্ছে ফার্স্ট অর্ডার পেয়েছি। মানে আপনি যদি ডে কাউন্ট করেন তাহলে কত দিন আসলে হচ্ছে, এতদিন আপনি ধৈর্য ধরার মতো বা কাজ করার মতো মন মানসিকতা আপনার আছে কিনা, সেটা হচ্ছে একটা বিষয়। সেকেন্ড, ধরেন আমি যদি তখনই হচ্ছে ছেড়ে দিতাম, আমাদের তো আসলে বেসিক্যালি ইন্টেনশন থাকে যে আমরা 1 মাস 2 মাস, সরি, মানে কাজ শেষ করে কোনো রকম একটা কোর্স কমপ্লিট করে আমরা মাসে মাসে হচ্ছে $2-3 হাজার করে হচ্ছে আর্ন করবো। সেটা কি আসলে পসিবল আমাকে যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে ডেফিনেটলি হচ্ছে পসিবল, বাট সেটা সাডেন একটা টাইমের পর। আপনি কোর্স শেষ করে আপনি 1,000 2,000 500 ডলার আর্ন করার মতো আপনার এবিলিটি হচ্ছে তৈরি হবে না। বাট আপনি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভ করবেন, কাজ করবেন, প্রতিনিয়ত নেটওয়ার্কিং বিল্ড করবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার হচ্ছে কাজ পাওয়া শুরু হবে। এখন আমি যদি আমার ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, আমার লাইফের ছোট্ট এক্সপিরিয়েন্সের বিষয়টা যদি আমি শেয়ার করি সেক্টরের কথা, আমি যখন স্টার্ট করি 2017-18 দিকে, 8 মাস 13 দিন পরে গিয়ে হচ্ছে ফার্স্ট অর্ডার পেয়েছি। এরপরে যদি হচ্ছে আসি ইউএলএব এর সাথে জার্নিটার কথা যদি হচ্ছে চিন্তা করি, আমার ইউএলএব এ প্রথম যখন আমি জয়েন করি, জয়েন বলতে হচ্ছে আমাকে অফার দিয়েছিল কাজ করার জন্য বা জবের জন্য, তখন আমি অ্যাকসেপ্ট করেছিলাম। লাইক তখন আমার হচ্ছে ধরেন আপনাদেরকে এই পর্যন্ত যতটুকু শিখিয়েছি এইটুকুর হচ্ছে 30% আমার নলেজ ছিল। মানে এই আজকে 13 নম্বর ক্লাস, লাইক 13 নম্বর ক্লাস পর্যন্ত যতটুকু নলেজ আপনারা গ্যাদার করছেন, এর হচ্ছে 30% নলেজ তখন আমার হচ্ছে ছিল। বুঝতে পেরেছেন? দেন হচ্ছে আমি কাজ করতে করতে, আমার প্রফেশনালি কোনো কোর্স কমপ্লিট করা কখনো হয় নাই, আমি কাজ করতে করতে হচ্ছে কাজ শিখেছি। বুঝতে পেরেছেন? আমার কোনো ডেজিগনেশন ছিল না। লাইক হচ্ছে কাজ করতাম, আসতাম, ডিজাইন করতাম, চলে যেতাম, কাইন্ড অফ হচ্ছে বিষয়টা এরকম, কোনো ভূমিকা আসলে ওইভাবে ছিল না। দেন ডে বাই ডে আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করেছি বা আমি নিজেকে প্রমাণ করেছি, আমাকে জুনিয়র ডিজাইনার, দেন সিনিয়র ডিজাইনার, দেন এখন হেড অফ ডিজাইনার হিসাবে আমি কিন্তু আসলে কাজ করছি। পুরো টিম, পুরো গ্রাফিক্স টিম যারা হচ্ছে অফিসে গিয়েছেন, এখানে একজন আছে মেবি, আমি জানি না উনি ক্লাস করছে কিনা, উনি অফিসে গিয়েছিল অবশ্যই দেখেছে বা যতটুকু এই করেছে অবজার্ভ করেছে, সে জায়গা থেকে পুরো টিমকে আমি আসলে হচ্ছে লিড করছি। বুঝতে পেরেছেন? আমার উইদাউট পারমিশনে, আমার পারমিশন ছাড়া কোনো ডিজাইন হচ্ছে পেড প্রমোশনের মধ্যে যাবে না, কোনো ডিজাইন হচ্ছে সেখান থেকে রিলিজ হবে না, রাইট। সে জায়গাটা কিন্তু হচ্ছে আমি অ্যাচিভ করেছি। এখন আমি যদি হচ্ছে লাইক কোর্স শেষ করার পর প্রথম দিনে চিন্তা করতাম যে লাইক আমাকে 80,000 টাকা স্যালারি দিতে হবে, সেটা কি কোনোভাবে পসিবল? আমাকে যে দিবে, আমার তো কোয়ালিটি থাকতে হবে, আমাকে ততটুকু ডেলিভারি তাকে দিতে হবে, না হলে তো সে দিবে না, রাইট। বাট
সেটা আমি কখনো চিন্তা করি নাই, কারণ অ্যাজ এ বিগিনার আমার হচ্ছে একটা এক্সপেকটেশন বা আমার যে জায়গাটা সেটা আমি বিল্ড করছি বা আমাকে দিচ্ছে। ডে বাই ডে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে করতে দেন হচ্ছে একটা স্টেজে বা একটা অবস্থায় কিন্তু হচ্ছে নিয়ে আসছে। দ্যাট মিনস ঠিক আপনাদের ক্ষেত্র বিষয়টা তার ব্যতিক্রম না, ঠিক আপনাদের ক্ষেত্র বিষয়টা একই রকম। আপনি যখন স্টার্ট করবেন, লাইক আমার স্টার্টিং স্যালারি যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবেন। ইউএলএবে জয়েন করার আগে আমি অন্য জায়গায় হচ্ছে জব করেছিলাম। 6000 টাকা হচ্ছে আমার স্যালারি ছিল, 6000 টাকা আমার স্যালারি ছিল, রাইট? তখন আমি যদি চিন্তা করতাম যে না, আমি 50,000 টাকা 1 লাখ টাকা বেশি স্যালারিতে আসলে আমি এছাড়া জব করবো না, তাহলে আমার জবও পাওয়া হইতো না, আমার কাজও শিখে হইতো না, দিন শেষে আমাকে বসে থাকতে হইতো, রাইট? কিন্তু হচ্ছে এখন দিন শেষে হচ্ছে আমার আলাদা যে টিম কাজ করতেছে, আমি কাজ না করে সেখান থেকে মান্থলি বেসিসে প্রায় আমার হচ্ছে 1800 থেকে $1900 হচ্ছে গেইন হচ্ছে। মানে আমার যে ফিক্স ক্লায়েন্ট আছে, আমি কোনো কাজ করছি না, শুধুমাত্র যে টিম কাজ করছে তাদের কাজগুলো চেক করে হচ্ছে ওনাকে প্রোভাইড করছে, কোনো কারেকশনের প্রয়োজন হচ্ছে আবার তাদেরকে প্রোভাইড করছে, কারেকশন করে দিচ্ছে, প্রোভাইড করছে, মানে জাস্ট কমিউনিকেশনটা হচ্ছে করছি। বাট আমার বসে বসে কিন্তু হচ্ছে 1700 থেকে মানে 1600 থেকে $1900 মধ্যে পার মান্থে হচ্ছে একটা রেভিনিউ কিন্তু জেনারেট হয়ে থাকে। এরপরে হচ্ছে আসি আমার স্টক যে মার্কেট প্লেসগুলো, প্রতি 1-2 মাস পর যখন স্টক মার্কেট প্লেস থেকে একটা রেভিনিউ কিন্তু হচ্ছে আমার জেনারেট হচ্ছে, বুঝতে পেরেছেন? এগুলো যখন যাব প্যাসিভ মার্কেট প্লেসে তখন হচ্ছে দেখাই দিবনি। এরপরে যদি হচ্ছে আসি, লাইক দুই জায়গা থেকে হচ্ছে আমার রেভিনিউ জেনারেট হচ্ছে। এরপরে যদি ইউলেবের কথা যদি হচ্ছে আসি, মান্থলি বেসিসে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট হচ্ছে আমি গেইন করছি, একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট হচ্ছে আমাকে দিচ্ছে, এবং প্রত্যেক দিন কোনো না কোনো অ্যামাউন্ট, সেটা হোক 1000, সেটা হোক 2000, হোক 5000, হোক 500 টাকা, মানে ডেইলি বেসিসে একটা ইনকাম কিন্তু আমার আছে ইউএলএফ থেকে। ডেইলি বেসিসে একটা অ্যামাউন্ট কিন্তু হচ্ছে আমি গেইন করছি, বুঝতে পেরেছেন? এখন ধরেন আমি সেই 18-19 সাল বা 19-20-এ যখন হচ্ছে আমি স্টার্ট করেছি, আমি যদি তখন চিন্তা করতাম যে হচ্ছে আমাকে 1 লাখ টাকা স্যালারি না দিলে আমি জব করবো না, 80,000 টাকা না দিলে আমি জব করবো না, সেটা কি কখনো পসিবল হতো? বা এই পর্যায়ে এই পর্যন্ত আসা কি আমার পক্ষে পসিবল হতো? কখনোই পসিবল হতো না, বুঝতে পেরেছেন? দ্যাট মিনস আপনাদের মাথায় রাখতে হবে, আপনি যখন স্টার্ট করবেন স্টার্টিংটা অবশ্যই ডিফিকাল্ট। স্টার্টিংটা আপনাকে হচ্ছে ফাইট করে আপনার জায়গাটা আপনাকে দখল করতে হবে। অনেস্টলি যদি হচ্ছে বলি, এখানে যারা জব হোল্ডার আছেন তারা এটা রিয়েলাইজ করতে পারবেন যে শুধুমাত্র নট অনলি আপনি যেখানে জব করছেন সেখানে না, পুরো ওয়ার্ল্ড যদি হচ্ছে বলি, সেটা হচ্ছে ধরেন আপনি আপনার জায়গা থেকে আপনার অবস্থান থেকে আপনার ধরেন একটা কাজ হচ্ছে ডেলিভারি দেওয়ার কথা হচ্ছে ধরেন লাইক 10টা বাজে, আপনি সেটা দিচ্ছেন 10:30 বাজে, মানে 30 মিনিটস বা 1 আওয়ার্স হচ্ছে আপনি লেট করছেন। ঠিক আপনার অপোনেন্টে যে আছে সে আপনার থেকে হচ্ছে 30 মিনিটস বা 1 আওয়ার হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মানে আপনি 30 মিনিট চিন্তা করতেছেন যে আর একটু পরে দিব বা একটু পরে করবো বা একটু পরে শিখবো, দ্যাট মিনস বাকিরা 30 মিনিট আপনার থেকে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আপনি হচ্ছে পিছনে পড়ে যাচ্ছেন। মানে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এখন বর্তমান যে দুনিয়াটা সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক। আমি যদি লাইক আমার কথা বলি, যত স্টেবল আমি বলি না কেন, আমার জায়গায় আসার জন্য আরেকজন হচ্ছে বসে আছে। আপনার কি এটা বিলিভ করেন যে আপনি যে অবস্থানে আছেন সেই অবস্থানে আসার জন্য আরো অনেকজন যে হচ্ছে ফাইট করতেছে বা অনেকজন যে চিন্তা করতেছে, জি স্যার, অনেক স্যার। রাইট? ঠিক আমার বিষয়টা তার ব্যতিক্রম না। আমি যে অবস্থানে আছি ঠিক আমি আমার অবস্থান থেকে যে সিইও আছে বা সিইউ আছে, আমিও চিন্তা করতেছি আমি তার মতো হবে, আমি মানে তার জায়গা যাওয়ার জন্য হচ্ছে আমি অলওয়েজ হচ্ছে রেডি, আমি ফাইট করছি, রাইট? ধরেন আমি যখন স্টার্ট করি, যখন ডিজাইনার কোনো মানে লাইক ডিজাইনার অ্যাজ ইন্টার্ন, কাইন্ড অফ ইন্টার্নের মতো, তখন আমি চিন্তা করতাম না আমি একদিন হচ্ছে লিড করবো এই টিমটাকে, আমাকে লিড করতে হবে, কারণ আমি এর বাইন্ডিংস এর মধ্যে থাকবো না। তখন আমি নিজেকে ইমপ্রুভমেন্ট করতে করতে নিজেকে প্রমাণ করতে করতে সেই জায়গায় কিন্তু হচ্ছে এসে পৌঁছাইছি। আমার টার্গেট আমি যেটা রেখেছি ওইভাবে জব করব, এবং আমার টার্গেট আমি টিমটাকে হচ্ছে লিড করবো, আমি সেই জায়গায় হচ্ছে আসছি। এবং এখন হচ্ছে আমি আমার সামনে যারা আছে বা অ্যাজ এ সিও বলেন বা সিইও বলেন, আমি তাদের সাথে তাদের জায়গা চিন্তা করতেছি। দ্যাট মিনস সে জায়গাটা হচ্ছে আমি আস্তে আস্তে দেখবেন যে ইন ফিউচারে হচ্ছে ফাইট করব, আমি সে জায়গাগুলোর জন্য হচ্ছে ফাইট করবো, এটাই নিয়ম। আমার জায়গার জন্য আরেকজন ফাইট করবে, এটাই হচ্ছে মূলত নিয়ম, বুঝতে পেরেছেন? তো এই জায়গাগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আপনি হচ্ছে মার্কেট প্লেসে আপনি আজকে কাজ পাচ্ছেন না বা আরেকদিন কাজ পাচ্ছেন না বা 1 মাস কাজ পাচ্ছেন না, আপনি যদি মনে করেন যে স্যার কি শিখাইছে বা স্যার কি শিখাইলো, তাহলে যদি এইসব যদি চিন্তা ভাবনা হচ্ছে আসে, তাহলে আমি বলবো যে এটা টোটালি হচ্ছে রং। আপনার হচ্ছে 24 কত বেচের এটা, লাইক হচ্ছে 2400 হচ্ছে আই থিঙ্ক 27 বেচের, এক্স্যাক্টলি আমার ব্যাচটা খেয়াল নেই, ফাইবারের লেভেল টু সেলার। আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম, মাত্র কয়েক মাসের মধ্যে ফাইবারের লেভেল টু সেলার।
অফিসে হচ্ছে মিষ্টি নিয়ে আসছে একদিন হুট করে, ও আগে থেকে কিছু জানায় না, মাঝখানে মাঝের মধ্যে ওর হচ্ছে অর্ডার নিয়ে বা বুঝতেছিল না প্রবলেম হতো, আমাকে হচ্ছে নক করতো, তখন আমি সলভ করে দিতাম। পরে দেখতাম যে একদিন অফিসে হঠাৎ করে মিষ্টি নিয়ে আসছে, আর কি ব্যাপার, পরে দেখাচ্ছে যে স্যার মান্থলি বেসিসে একটা ভালো এই হচ্ছে এই করতে পারছে। এখন পুরো ব্যাচের সবাই কি পারতেছে? পুরো ব্যাচের কিন্তু সবাই পারতেছে না। যেমন আমরা যখন সেকেন্ডারিতে বা আমরা যখন অনার্স কমপ্লিট করলাম, পুরো ব্যাচে হচ্ছে আমরা যতজন ছিলাম, আমরা কি প্রত্যেকে ভালো জায়গায় স্টেবল, ভালো জায়গায় জব করতে পারছি? প্রত্যেকে কি স্টেবল? প্রত্যেকে স্টেবল না। যাদের ফোকাস ছিল, যারা হচ্ছে যাদের ডেডিকেশন ছিল, যারা হচ্ছে লেগেছিল, তারাই আসলে দিন শেষে স্টেবল একটা জায়গায় আসলে এসে হচ্ছে আমরা পৌঁছাইছি, রাইট? বাট সবাই কিন্তু হচ্ছে পৌঁছায় নাই, রাইট? তো এটা হচ্ছে মূল বিষয়। তো আপনার যদি ইন্টেনশন থাকে যে আপনি এখান থেকে একটা রেভিনিউ জেনারেট করবেন বা এন্ড অফ দ্য ডে আপনি এখান থেকে কোনো না কোনো আউটপুট বের করবেন, যদি ইন্টেনশন থাকে, তাহলে সেটা একদিন হোক 2 দিন হোক, আপনি সেখান থেকে কোনো না কোনো কিছু বের করতে পারবেন এবং কোনো না কোনো কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন, যেটা আমি বিলিভ করি। বুঝতে পেরেছেন? তার জন্য আপনাকে 100% আপনার ডেডিকেশন হচ্ছে থাকতে হবে এবং রেগুলারিটি মেনটেন করতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওভারঅল প্রসেস। মানে সেটা আপনার ব্যক্তিগত জীবনে হোক, মার্কেট প্লেসের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, এটা আপনাকে মানতেই হবে। আমি যদি তখন চিন্তা করতাম আমি মাসে 1800 কোর্স শেষ করি নাই এখনো, 20% কমপ্লিট করি, আমি যদি চিন্তা করি যে আমি মাসে $1800 $2000 আর্ন করব, আমি পরের মাস থেকে আর্ন করবো, এটা কি পসিবল ছিল আমার পক্ষে? কখনোই পসিবল ছিল না। দিন শেষে ফার্স্টেশন ছাড়া আর হতাশা ছাড়া আর কোনো কিছুই হচ্ছে আমার সঙ্গী কিন্তু হতো না। বুঝতে পেরেছেন? তো আপনাকে বুঝতে হবে, আমরা তো আসলে বেসিক্যালি বসে বসে চিন্তা করি যে হচ্ছে টাকা উঠতেছে, বাইরে গিয়ে এটা ধরবো আর পকেটে হচ্ছে ইন করাবো। আসলে কি এত সহজ? কি মনে হয় আপনাদের এত সহজ বিষয়টা? এত সহজ না। প্রত্যেকের জায়গা থেকে স্ট্রাগল করতে হবে। আপনার কাছে হয়তো মনে হচ্ছে আমি আপনাদেরকে বলছি, মানে আমি আর উইংস গুলো আমি আপনাদেরকে বলছি, এর বাইরেও আমার অনেক উইংস আছে, আমি সেটা বলছি না। এই উইংস শুনে আপনার কাছে হয়তো মনে হচ্ছে আরে স্যার তো অনেক টাকা আর্ন করতেছে, অনেক এই করতেছে। আমার হচ্ছে অফিস টাইমিংটা শুনবেন, মানে আমার প্রত্যেক দিনের ডেলি রুটিন শুনবেন আপনারা। সকাল 8টা বাজে হচ্ছে 7:30 বাজে আমি ঘুম থেকে উঠি, 8টার মধ্যে হচ্ছে আমার ওভারঅল হচ্ছে রেডি হতে হয়। আমি নাস্তা করে, সকালবেলা নাস্তা না করে হচ্ছে আমাকে অফিসে যেতে হয়। অফিসে গিয়ে 12টা 11টা, যখন কোনো সময় খাচ্ছি না, ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমার খাওয়া হচ্ছে না, অফিসে গিয়ে আমার কিন্তু কাজ স্টার্ট করতে হচ্ছে। স্টার্ট করার পর হচ্ছে কন্টিনিউসলি কাজের মধ্যে হচ্ছে আছি। তারপরে হচ্ছে সন্ধ্যার দিকে, মানে 3টা থেকে ব্যাচ স্টার্ট হয়ে যায়, 3টা 5টা ব্যাচ থাকে, 5টা 7টা ব্যাচ থাকে, 7টা 9টা ব্যাচ থাকে, 9টা 11টা মানে 10:30 হচ্ছে ব্যাচ থাকে। লাস্ট ব্যাচ 9টা থেকে স্টার্ট হয়, 11টা পর্যন্ত হচ্ছে কমপ্লিট করি। কমপ্লিট করার পর স্টুডেন্টদের সাথে কমিউনিকেশন করতে হয়। প্রায় 1200 থেকে 1500 স্টুডেন্ট আছে, রানিং স্টুডেন্ট ক্লাস করছে। হ্যাঁ, তো এদের সাথে কমিউনিকেশন করতে হচ্ছে, ওদের প্রবলেমগুলো সলভ করতে হচ্ছে, দেন ক্লাসের রেকর্ডগুলো দিতে হচ্ছে, দিতে দিতে লাইক হচ্ছে কাইন্ড অফ 12টার মতো, 11:30 বা 11:40 হচ্ছে বাঁচতেছে। দেন এরপরে গিয়ে হচ্ছে আমার এখন নতুন একটা রেসপন্সিবিলিটি, নতুন একটা দায়িত্ব হচ্ছে আমি পেয়েছি, সেটা হচ্ছে অফলাইনের। ইউএলএফের অফলাইনের পুরো টোটাল দায়িত্ব হচ্ছে আমার। এই যে বললাম না একটু আগে, কি বলেছিলাম, আমি ছিলাম মেন্টর, ছিলাম ডিজাইনার, মেন্টর, দেন হচ্ছে এখন কিন্তু ম্যানেজমেন্টও কাজ করতেছি। মানে ইউএলএফের অফলাইনের পুরো, অফলাইনের যে বিষয়টা পুরোটাকে আমাকে মেকানিজম করতে হয়। আমার উইদাউট পারমিশনে কোনো কিছুই হচ্ছে অফলাইনে কোনো কিছু কন্ট্রিবিউশন বা কোনো কিছুই হবে না। বুঝতে পারছেন? মানে ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে আমার এখন হচ্ছে দায়িত্ব হচ্ছে আসলে এসেছি। এই যে দেন এই যে অফলাইনে সারাদিনে কতগুলো এডমিশন হয়েছে, কত টাকা কালেকশন হয়েছে, কতগুলো ডাটা এসেছে, কতগুলো ডাটা ইনসাইডে, কতগুলো আউটসাইডে, ওভারঅল পুরো বিষয়টাকে সামারি করে ম্যানেজমেন্টকে, একটা গ্রুপ আছে মানে অ্যাজ এ সিইও, ওনাকে হচ্ছে আমার হ্যান্ড ওভার করতে হচ্ছে। বুঝতে পারছেন? অ্যাজ এ সিও ওনাকে হ্যান্ড ওভার করতে হচ্ছে, লাইক সেটা হচ্ছে 12টা বাজে এক্সাক্ট, ঠিক 11টা 50 থেকে 12টার মধ্যে 10 মিনিটের মধ্যে হচ্ছে দিতে হবে। কারণ 10 মিনিট আগ পর্যন্ত মানে 11টা 50ও আমার পেমেন্ট আসতে পারে, সেটা আমাকে এক্স্যাক্টলি এনশিওর করতে হবে। এটা সরাসরি হচ্ছে অ্যাকাউন্টে যাচ্ছে, সেটার সাথে যাতে এক্স্যাক্টলি মিলে। আমি যদি 10 মিনিট লেট করি, এখানে পরের দিন কিন্তু পুরোটাই হচ্ছে খিচুড়ি খিচুড়ি পাকায় ফেলবো। এই বিষয়টা হচ্ছে এরকম। মানে এইগুলো হিসাবগুলো এখন প্রত্যেকটা অ্যামাউন্ট ধরে ধরে মিলানো খুব একটু টাফ হেডেকের একটা বিষয়। দ্যাট মিনস এই টাইমের মধ্যে আমাকে এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। এরপরে আসি 12টা যখন বাজবে, 12টা বাজার পর অফলাইনের যত ডাটা আছে, মানে যেটা ফেড মার্কেটিং হচ্ছে করছে পার মান্থে, সরি পার ডেতে প্রায় হচ্ছে 16,500 টাকার মার্কেটিং হচ্ছে করছে ইউএলএফ। সে ডাটাগুলোকে নিয়ে আমাকে সেইখান থেকে যে আপনার হচ্ছে ডকে আসতেছে, যে শীটটাতে আসতেছে, সেখান থেকে আমাকে ট্রান্সফার করে ফেলতে হচ্ছে। মূল কথা হচ্ছে আমাদের বিষয়টা এরকম থাকে, রাত 12টা টু 12টার মধ্যে ট্রান্সফার করতে হবে, কারণ এর মধ্যে ট্রান্সফার না করলে পরের দিন গিয়ে হচ্ছে এটা ফল্ট করবে। আবার ডাটার ফিডব্যাক আমি হচ্ছে জানাতে পারবো না বা বলতে পারবো না। বুঝতে পেরেছেন?
দেন সেটা মেকানিজম করতে আমার 12টা থেকে 12টা 40 কিন্তু বাঁচতেছে। আমি কিন্তু অফিসে আছি, ততক্ষণ পর্যন্ত অফিসেই, মানে অ্যাটলিস্ট 12:30 আমাকে থাকতে হচ্ছে। এর পরে গিয়ে হচ্ছে আমাকে বের হতে হচ্ছে। আমি বাসায় আসতেছি, বাসায় আসার পর দেন হচ্ছে আমি আমার নিজের কাজগুলো নিয়ে হচ্ছে কাজ করতেছি, খাওয়া দাওয়া করতেছি, ফ্রেশ হচ্ছে, দেন এরপরে আবার ঘুমাচ্ছি, আবার সকালবেলা উঠে হচ্ছে যাচ্ছি। দ্যাট মিনস এটা হচ্ছে আমার ডেইলি বেসিস হচ্ছে আমার রুটিন। বুঝতে পেরেছেন? তো দ্যাট মিনস আপনাকে ততটুকু স্ট্রাগল আপনাকে করতে হবে। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা কোনো রকম কাজ করে আপনি যদি মনে করেন যে না আমিও হচ্ছে মাসে হাজার হাজার ডলার বা এত 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 টাকা হচ্ছে আর্ন করবো, আসলে এটা কোনোভাবে পসিবল না। আপনাকে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল যদি আপনি করে থাকেন বা আপনি যদি লেগে থাকেন, তাহলে দিন শেষে আপনি যেটা চাচ্ছেন সেখান মানে সে পর্যন্ত আপনি পৌঁছাইতে পারবেন। হয়তো টাইমের একটা বিষয়, হয়তো আপনি 2 মাস আগে যাচ্ছেন বা 2 মাস পরে যাচ্ছেন, এটা হচ্ছে মূল বিষয়। বুঝতে পারছেন? তো মার্কেট প্লেসের ঠিক ততটুকু এতটুকু আপনাদের ধৈর্য হচ্ছে রাখতে হবে। বেসিক্যালি আমি মার্কেট প্লেসে কাজ করার সময় নাই আমার এখন, কারণ হচ্ছে মার্কেট প্লেসে লাস্ট 2022 সালে হচ্ছে কাজ করেছিলাম, এরপরে আসলে কাজ করার কোনো সুযোগ হয়ে ওঠে না, টাইম নেই আমার। হচ্ছে এমনও ক্লায়েন্ট আছে যে হচ্ছে লোকাল ক্লায়েন্ট, লাইক হচ্ছে বিটিভির একটা ক্লায়েন্ট ছিল, তো সে হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট আমাকে দেয়। বেসিক্যালি একদম ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের থেকেও ভালো অ্যামাউন্ট দেয়। কোনো একটা সিম্পল কাজ করে দিছি, 5-7 হাজার টাকা ইনস্ট্যান্ট হচ্ছে দিয়ে দিচ্ছে। খুবই কি বলবো, ভালো একটা ক্লায়েন্ট। উনি এরকমের কাজ দিছে আমাকে যেটা হচ্ছে আমার 3 দিনে দেওয়ার কথা, সেটা আমি 1 সপ্তাহ ওনাকে প্রোভাইড করতে পারি নাই। মানে 1 সপ্তাহ ওনাকে আমি হচ্ছে ডেলিভারি দিতে পারি না। বেসিক্যালি ওনার কাজ আমাকে করতে হয়, মানে আমার কাজ আর উনি পছন্দ করবেন না, আমাকে করতে হবে। দ্যাটস ওয়াই আমি 1 সপ্তাহ তাকে ডেলিভারি দিতে পারি না। বাট সে বুঝে যে হচ্ছে আমি প্রচন্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে থাকি, সে কিছুই বলে না। জাস্ট রাতে একটা নক দিবে, ভাইয়া কি অবস্থা, আপডেট কি, তখন বলে যে ভাই একটু সময় লাগবে, দ্যাটস ইট, এইটুকুই। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ওভারঅল হচ্ছে বিষয়, বাট আপনাকে ততটুকু স্ট্রাগল করতে হবে। আপনি স্ট্রাগল না করে আপনি যদি মনে করেন আপনি ধরেন ইয়ে বলবে, আমি আপনাদের ব্যাচ থেকে কাউকে ইন্টার্নশিপের জন্য নিয়ে আসছি, মেন্টর ইন্টার্নশিপের জন্য আমি একজন নিব, আপনাদের ব্যাচ থেকে কেউ চাইলে আসতে পারেন, আমি আমার মতো করে হচ্ছে রেডি করবো। তো এখন আপনি যদি মনে করেন যে না আপনি ইন্টার্নশিপ 1 মাস করেই আপনি আমার জায়গায় বসে যাবেন, বা হচ্ছে আপনি মাসে আমার যে স্যালারি আমি গেইন করছি সেটা আপনি গেইন করতে পারেন, তাহলে এটা হচ্ছে টোটালি ভুল ধারণা। আপনাকে একটু সময় দিতে হবে নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ততটুকু সময় আপনাকে দিতে হবে। বুঝতে পেরেছেন? তো মার্কেট প্লেসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। এখন হচ্ছে আসি, আমি হচ্ছে মার্কেট প্লেসের কিছু ডিটেলস নিয়ে হচ্ছে কথা বলবো। আমি যদি একটু হচ্ছে এতে যাই এখানে, আচ্ছা আমি একটু ফ্রেন্ড অ্যাপটা একটু লাগিয়ে নিই, আমার ফ্রেন্ড অ্যাপের মধ্যে ইনফরমেশনগুলো আছে, একটু সময় দিবেন আমাকে প্লিজ, তাহলে আমি একদম ডিটেলস আকারে আপনাদের সাথে হচ্ছে আলোচনা করতে পারবো আজকের ক্লাসটা। আপনি তো বর্তমানে ভালো একটা দায়িত্বে আছেন, তো সেক্ষেত্রে তো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আছে। ডেফিনেটলি আপনারা বলেন হচ্ছে যে কোনো আপনারা ইন্টার্নশিপ করবেন, মেন্টর ইন্টার্নশিপ করবেন, 3 মান্থ ইন্টার্নশিপ করে ইউএলএ বা অনবোর্ড হওয়ার একটা অপরচুনিটি হচ্ছে থাকবে, সেটাও চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সেটা হচ্ছে অ্যারেঞ্জ করে দিব, বাট সেক্ষেত্রে পারফরমেন্স কথা বলবো। দেখেন দিন শেষে আমি যতই থাকি, আমি হয়তো আপনাকে জায়গা করে দিতে পারবো, কিন্তু পারফরমেন্স দিয়ে আপনাকে টিকে থাকতে হবে। আপনার যদি মনে হয় লাইক ধরেন আমার ব্যাচ থেকে হচ্ছে কমপ্লেন আসছে বা এই ইস্যুসগুলো, আমি প্রত্যেকটা ব্যাচে বলি যে হচ্ছে আমি আপনাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় বা কোনো জায়গায় যদি কনফিউশন হয় যে আমি সেটা ওভারকাম করতে পারছি না বা আমি বুঝাইতে পারছি না, তাহলে আমাকে ডাইরেক্টলি হচ্ছে বলেন। বেসিক্যালি হচ্ছে আমার একটাই হচ্ছে ইন্টেনশন থাকে ব্যাচের মধ্যে, আমি আমার সর্বোচ্চ আউটপুট হচ্ছে আমি দিয়ে থাকি, মানে সর্বোচ্চ ইফোর্টটা মূলত হচ্ছে আমি দিয়ে থাকি, রাইট? তো দেন আপনাদের এন্ড থেকে যদি কোনো বিষয় যদি মনে হয় যে স্যার এটা হচ্ছে এভাবে আসলে আমরা বুঝতে পারছি না, সেটা আমাকে উইলিংলি হচ্ছে বলেন। মানে এক কথা হচ্ছে দিন শেষে আমার এই পজিটিভনেসের কারণেই কিন্তু হচ্ছে আমাকে সে রেসপন্সিবিলিটি হচ্ছে দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে। আপনাকে বুঝতে হবে অফিস যখন কোনো একটা বিষয় আপনাকে দিবে, অবশ্যই সেটার জন্য আপনি ক্যাপাবল, দ্যাটস আপনাকে হচ্ছে দিচ্ছে, আদারওয়াইজ আপনাকে দিবে না। না হলে আমার থেকে লাইক আব্দুল্লাহ মাহমুদ স্যারকে হয়তো আপনারা চিনে থাকতে পারেন, অনেকেই হয়তো নাম শুনেছেন, প্রায় 9 বছর 8 বছর ধরে সেক্টরে হচ্ছে আছে। উনি কিন্তু অ্যাজ এ হচ্ছে আমার মেন্টর, মানে একটা কলম হলেও আমি ওনার থেকে হচ্ছে শিখেছি। বাট আমার সিনিয়র, আমার লাইক হচ্ছে 8 বছর 10 বছর অনেকেই হচ্ছে আছে কাজ করছে, আমার অনেক সিনিয়র, রাইট? কিন্তু হচ্ছে তাদেরকে রেখে কিন্তু এই জায়গাটা হচ্ছে আমি দখল করে বসে আছি, মানে এই জায়গাটার জন্য আমাকে কিন্তু হচ্ছে এই করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। দ্যাট মিনস আমি তার জন্য ক্যাপাবল, বা ততটুকু ইফোর্ট আমি দিতে পারছি, আমি সেটা প্রুভ করেছি, দ্যাটস আমাকে সেটা দিয়েছে। এটা সিম্পল বিষয়, এটা আপনাদের ক্ষেত্রে যদি সেটা আপনি প্রুভ করতে পারেন, অফিস আপনাকে কেন দিবে না? বুঝতে পেরেছেন? দেন এরপর যদি হচ্ছে আসি, লাইক আমি ফাইবারের ওভারঅল ডিটেলস নিয়ে হচ্ছে কথা বলি। এটা না, এখানে হচ্ছে আসি, এখনো আসি। ফাইবার নিয়ে আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে, আমি আপনাদেরকে একটা ডক ফাইল বা একটা পিডিএফ হচ্ছে দিব, সেখানে একদম ডিটেলস আকারে একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা লাইন হচ্ছে লেখা আছে কি কি কারণে বা কি কি বিষয়ের কারণে প্রবলেমগুলো হতে পারে। আমি প্রথমত হচ্ছে
ফাইবার যেহেতু একটা অ্যাক্টিভ মার্কেট প্লেস, এবং আপনারা হয়তো জানেন যারা হচ্ছে ফাইবারে টুকটাক কাজ করছেন বা মার্কেট প্লেসে নিয়ে আইডিয়া আছে, ফাইবার মূলত হচ্ছে যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, যদি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা চিন্তা করি, টপ থ্রির মধ্যে ফাইবার হচ্ছে স্টে করে, তাই না? টপ থ্রির মধ্যে ফাইবার কিন্তু হচ্ছে আছে। দ্যাট মিনস ফাইবারের রুলস খুবই স্ট্রিক্ট, তারা খুবই স্ট্রিক্ট, খুবই হার্ড। মূল কথা হচ্ছে ফাইবার মূলত হচ্ছে যেটা চায় সেটা হচ্ছে আপনি ফাইবারে যারা প্রফেশনালি কাজ করছে বা প্রফেশনাল যারা হচ্ছে বিভিন্ন মার্কেটে কাজ করছে বা এখনো কাজ করছে, সেই বিষয়টা তাদের মধ্যে সেই এবিলিটি আছে, শুধুমাত্র তারাই হচ্ছে ফাইবারে কাজ করুক, বাকি কেউ কাজ করার দরকার নাই। কথা কি বুঝতে পারছেন? ফাইবার হচ্ছে চায় যারা হচ্ছে প্রফেশনালি কাজ করছে তারাই কাজ করুক, বাকি এসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দুপদাপ ক্লায়েন্টের ব্যাড মানে ফিডব্যাক নিয়ে যাক, বা কাজ ঠিকমতো ডেলিভারি না দেখ, ঠিকমতো কোনো কাজ করছে না, এই ধরনের কোনো আপনার হচ্ছে ডিজাইনার বা কোনো এর জন্য তারা হচ্ছে টোটালি না। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই তারা তাদের রুলসগুলো অনেক বেশি স্ট্রিক্ট করে ফেলছে। বুঝতে পারছেন? যদি আপনি অনেস্ট থেকে কাজ করতে পারেন তাহলে আপনার যে এটা স্ট্রিক্ট বলছি বা অনেক হার্ড বলছি তার মানে এই না যে আপনি কাজ করতে পারবেন না। এখানে যার চিন্তা ভাবনা আছে যে হচ্ছে আমি আজকে গিয়ে সামনের সপ্তাহে হচ্ছে $100 $80 আর্ন করে ফেলবো, তাদের জন্য। যদি ইন্টেনশন থেকে থাকে লং টাইম আপনি কাজ করবেন, সময় দিবেন, ধৈর্য ধরে কাজ করবেন, তাহলে আপনার জন্য, আর বাকিদের জন্য না। ওকে, দেন এরপরে যদি হচ্ছে আসি, ফাইবার হচ্ছে প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা, সেগুলো হচ্ছে প্রথমত যে বিষয়টা হচ্ছে দেখবো, ডোন্ট প্রমোট এনিথিং দ্য ভায়োলেন্স সামওয়ানস কপিরাইট ট্রেডমার্কস, রাইট? আচ্ছা, নয়েজ করছি কে প্লিজ? শামসুন নাহার, শামসুন নাহার আপনার হচ্ছে মাইকটা একটু মিউট করে রাখেন প্লিজ। ওকে, কারণ হচ্ছে বাসায় আমরা এক একজন এক একভাবে আসলে কথা বলে থাকি। যাই হোক, মূলত হচ্ছে আপনি কোনো ডিজাইন বা কোনো কাজ করছেন, সেটার আপনার ভায়োলেন্স বা হচ্ছে কপিরাইট বা ট্রেডমার্কস কোনো ইস্যুজ আছে, সেক্ষেত্রে আপনাকে সরাসরি হচ্ছে সাসপেন্ড করে দিবে। দেখেন ফাইবারে হচ্ছে সে কখনো আপনার দিকে তাকাবে না যে আপনি কি টপ রেটেড সেলার না লেভেল 1 সেলার না লেভেল 2 সেলার, সেটা আপনার দিকে তাকানোর সুযোগ নেই। আপনি যদি কোনো রুলস ব্রেক করেন সাসপেন্ড করে দিবে। বুঝতে পেরেছেন? দেন এরপরে যদি হচ্ছে আসে, ডোন্ট ইউজ দ্য অটো রিফ্রেশ এক্সটেনশন ইন দ্য ব্রাউজার। মূল কথা হচ্ছে আমরা তো বাঙালি, আমাদের মাথা তো আসলে বুদ্ধির অভাব নাই, তাই না? ফাইবার যেহেতু অ্যাক্টিভ মার্কেট প্লেস, এখন আমরা তো হচ্ছে ঘুমাইতে হয় আমাদেরকে, আমরা তো আমরা আমরা মূল কথা হচ্ছে আমরা ঘুমও ছাড়তে পারবো না, আমরা আবার ওদিক দিয়ে এটাও ছাড়তে পারবো না। বিষয়টা হচ্ছে এরকম। তখন আমরা হচ্ছে বুদ্ধি বের করি, কি করা যায়? একটা অটো এক্সটেনশন ফাইবারে হচ্ছে আপনি গুগলে গেলে অটো এক্সটেনশন লিখে সার্চ করলে হিউজ পরিমাণ অটো এক্সটেনশন হচ্ছে পেয়ে যাবেন। এগুলোর কাজ কি? আপনার ব্রাউজারে হচ্ছে আপনি এটা যখন সেট করে রাখবেন, তখন এটা আপনি 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যেটা সিলেক্টেড করে দিবেন, সেই 5-10 সেকেন্ড পর অটোমেটিক আপনার ব্রাউজারটা হচ্ছে রিলোড হবে। রিলোড হওয়া মানে আপনাকে হচ্ছে অ্যাক্টিভ দেখানো। ধরেন আপনি ঘুমাচ্ছেন, ধরেন আপনি 1টা বাজে ঘুমাচ্ছেন, সকাল 6টা বাজে হচ্ছে উঠবেন, এই টাইমটা তো আপনি ঘুমের মধ্যে তো আপনি আর অ্যাক্টিভ থাকতে পারবেন না, তাই না? তো আপনি যদি হচ্ছে এরকম একটা এক্সটেনশন ডাউনলোড করে, যদি রিলোড প্রতি 5-10 সেকেন্ড পরে হচ্ছে রিলোড হচ্ছে, এরকম একটা এক্সটেনশন ডাউনলোড করে সেট করে দেন, সেক্ষেত্রে ফাইবারে এআই খুবই স্ট্রিক্ট, সে কিন্তু ফাইন্ড আউট করে ফেলবে। যদি করে ফেলতে পারে তাহলে কিন্তু হচ্ছে সাসপেন্ড করে দিবে, কোনো কথা নেই, ধরনের কোনো কিছু হচ্ছে নেওয়া যাবে না। এরপরে আসি হচ্ছে ডোন্ট অ্যাকসেপ্ট অটোমেটেড সার্ভিস, লাইক থাকে না যে অটো লাইক ফলোয়ার সার্ভিস। দেখবেন যে আমার ফেসবুকে মাঝের মধ্যে আসে যে 500 লাইক এত টাকা, এত ফলোয়ার্স এত টাকা, ঠিক আছে? এরকম কিছু বাটপার হচ্ছে থাকবে। তো এই ধরনের কোনো কিছু হচ্ছে করা যাবে না। বুঝতে পেরেছেন? এরপরে যদি হচ্ছে আসি, ডোন্ট সেল অ্যাকাউন্ট এবং রিভিউ এক্সেপ্টার, লাইক হচ্ছে আপনারা মাঝের মধ্যে বিভিন্ন ফেসবুক পেজে হচ্ছে দেখবেন যে ফাইবারের 2টা অর্ডার আছে, 3টা অর্ডার আছে, এটা হচ্ছে সেল করবে। মানে ফাইবারে এরকম কোনো অ্যাকাউন্ট আপনারা না পারচেস করবেন না সেল করবেন, এই ধরনের কোনো কিছু করবেন না, কারণ হচ্ছে করলে এটা হচ্ছে সাসপেন্ড করে দিবে, কোনো সুযোগ নেই কাজ করার। বুঝতে পেরেছেন? এরপরে আসি হচ্ছে রিভিউ। এখন ফাইবারের হচ্ছে রিভিউটা একটা মেইন ফ্যাক্ট, কারণ হচ্ছে রিভিউ যদি আপনার ভালো রিভিউ বা রিভিউ না থাকে, সেক্ষেত্রে কাজ পাওয়ার সম্ভাবনা কম থাকে। তো ধরেন আজকে যে টপ রেটেড সেলার, সে কি হচ্ছে এসে মানে প্রথম দিনে টপ রেটেড হয়ে গেছে বা প্রথম দিনে 50টা রিভিউ কি পাইছে? সে পায় নাই। সে হচ্ছে আপনার মতো নিউ সেলার বা নিউ কামার ছিল, সে হচ্ছে স্টেপ বাই স্টেপ ডে বাই ডে কাজ করেছে, দেন আস্তে আস্তে রিভিউগুলো অ্যাচিভ করেছে, একটা স্টেজে হচ্ছে সে পৌঁছাইছে। ঠিক আপনাদের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা এরকম। বুঝতে পারছেন? তো আপনি হচ্ছে রিভিউ, ধরেন আপনি বলছেন যে, বা আপনার ব্যাচমেট বা অন্তর বা যে কোনো কাউকে একজন বলছেন যে ঠিক আছে তোমাকে আমি 1000 টাকা দিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে $7 বা $8 একটা অর্ডার হচ্ছে আমাকে দিয়ে দাও, একটা ভাইয়ের অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা অর্ডার দাও আর একটা ভালো রিভিউ হচ্ছে দাও, এই টাইপের যদি কোনো কিছু করে থাকেন, তাহলে কিন্তু এটা ঝামেলা আছে। বেসিক্যালি এটা 50-50 চান্স আসলে হচ্ছে থাকে। বুঝতে পারছেন? যে ধরতেও পারে আবার নাও ধরতে পারে, এটা হচ্ছে, বাট করাটা উচিত না, আমি মনে করি আমার এন থেকে করাটা উচিত না। ওকে, কিছু ক্ষেত্রে পার পেয়েও যেতে পারেন, আবার কিছু ক্ষেত্রে কিন্তু হচ্ছে ধরা খেয়েও যেতে পারেন। ধরা খেলে কিন্তু হচ্ছে শেষ, সাসপেন্ড করে দিবে।
এরপরে আসি ডোন্ট শেয়ার এনি পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন ফর কন্ট্যাক্টিং। মূলত হচ্ছে আপনার যে ক্লায়েন্ট থাকবে তার সাথে পার্সোনাল কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে শেয়ার করতে পারবেন না। পার্সোনাল কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করতে পারেন, একদম কোনো পার্সোনাল কন্ট্যাক্ট, সেটা নাম্বার হোক, মেইল অ্যাড্রেস হোক, ফেসবুক আইডি হোক, লিঙ্কডইনের আইডি হোক, মানে কোনো কিছুই না শেয়ার করতে আপনি পারবেন না। যদি কোনো ক্লায়েন্ট যদি চেয়ে থাকে তাহলে মনে করবেন যে হচ্ছে ঝামেলা আসছে, বুঝতে পারছেন, বা হচ্ছে ফ্রড এরকম কিছু একটা, বা স্পামও হচ্ছে, এটা ডিপেন্ড করে আসলে। বাট কোনো ক্লায়েন্ট আপনার কাছে এটা হচ্ছে চাইবে না, চাইলে হচ্ছে তাকেও সাসপেন্ড করে দিবে। ঠিক আপনার ক্ষেত্রেও সেম বিষয়। টেলিগ্রাম লিঙ্ক দিয়ে টেলিগ্রাম যে এজেন্টটা আছে এটা দিয়ে করবে। এর এই ঝামেলা এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ফ্রড স্পাম এগুলো, বুঝতে পারছেন। তো এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ আপনাকে মাথায় রাখতে হবে ফাইবারে আপনি $100 মানে 100 টাকার কাজ করলে আপনাকে 20 টাকা ফাইবার রেখে দিবে। এখন আপনার যে ক্লায়েন্ট তার থেকেও কিন্তু হচ্ছে রেখে দিচ্ছে। এখন ধরেন আপনি ক্লায়েন্টকে যদি বাইরে নিয়ে আসেন তাহলে আপনারা লাভবান হবেন, সেটা তো বুঝে, সেটা তো আমরাও বুঝি। ধরেন আপনার 80 টাকা আপনি পাচ্ছেন 100 টাকার থেকে, বাইরে আসলে আপনাকে 90 টাকা দেখ, 10 টাকা তার সেভ হোক, 10 টাকা আপনার সেভ হোক, দুজনেই খুশি, তাই না? কিন্তু ফাইবারের কোনো ফায়দা হচ্ছে? ফাইবারের তো কোনো ফায়দা হচ্ছে না। দ্যাট মিনস ফাইবার এই বিষয়ে একদম স্টিক, মানে 0.01% ছাড় দিতে ফাইবার হচ্ছে রাজি নাই। আপনি কোনো পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন শেয়ার করছেন, একদম সাসপেন্ড, কোনো কথা নাই। কারণ হচ্ছে ফাইবার এআই খুব স্ট্রং। এটা বেসিক্যালি আমি এর আগে হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট করা দেখাচ্ছিলাম, তো আমি ইমেজ না পেয়ে, মানে নেটে ইস্যুস ছিল, ইমেজ না পেয়ে, নেটে ইস্যুস বলতে হচ্ছে আমার ফেসবুকে ইস্যুস ছিল, ইমেজ না পেয়ে আমি কি করছি, আমার নিজের ইমেজটা হচ্ছে ব্যবহার করছি, সে ডাইরেক্টলি আমাকে 24 ঘন্টার জন্য হচ্ছে এ করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, বুঝতে পারছেন, কারণ আমার ইমেজ তো আগে থেকে আছে, দ্যাটস ওয়াই। এরপরে আরেকটা অ্যাকাউন্টে কি করেছি, ইমেজ কারো ইমেজ পাচ্ছি না, গুগল থেকে 2টা ইমেজ হচ্ছে আজকে দেখাবো আপনাদেরকে, গুগল থেকে 2টা ইমেজ হচ্ছে দিলাম, সে অ্যাকসেপ্ট করে নাই। এত স্ট্রং, আপনি জাস্ট ভাবতে পারেন। সে ফাইন্ড আউট করে ফেলতেছে যে হচ্ছে কোন মার্কেট প্লেস থেকে আপনি এই ইমেজ নিয়ে আসছেন। দ্যাট মিনস হচ্ছে খুবই হচ্ছে হার্ড। ঠিক আছে, মূল কথা হচ্ছে অনেস্ট থেকে কাজ করতে হবে, অনেস্ট। আমরা তো বাঙালি, আমরা তো আসলে অনেস্ট থাকতে পারি, এটা হচ্ছে সমস্যা। এরপর হচ্ছে আসি সবচাইতে বেশি যে কোশ্চেনটা আপনাদের থাকে, মাল্টিপল অ্যাকাউন্ট অন দা হচ্ছে সেম পিসিতে মাল্টিপল কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না, বুঝতে পারছেন। কথা বলবেন, ফাইবারে কথা বলবেন, পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবেন না, কথা বলতে তো কোনো বাধা নেই আপনার ক্লায়েন্টের সাথে, বুঝতে পারছেন। মাল্টিপল পিসিতে কি করতে পারবেন না, কোনো আপনি এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না, মাল্টিপল অ্যাকাউন্ট সেম পিসিতে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। লাইক হচ্ছে ধরেন আমার এখানে একটা অ্যাকাউন্ট হচ্ছে আছে, এখন আমি আরেকটা অ্যাকাউন্ট যদি লগ ইন করে সাসপেন্ড করে দিবে। ধরেন আপনার বাসার ডিভাইসে বা বাসার পিসিতে আপনি অ্যাকাউন্ট লগ ইন করছেন, হ্যাঁ, আবার আপনি কি করছেন সেটা আপনার অফিসের ডিভাইসে আগে থেকে কেউ হয়তো লগ ইন করেছে বা লক আউট দিয়ে দিচ্ছে আগে থেকে, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিল, যদি আপনি হচ্ছে এই করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে সাসপেন্ড করে দিবে। এখন বিষয় হচ্ছে আপনাদের কোশ্চেন থাকে, এখন স্যার আপনি যে বলতেছেন আমাদেরকে অ্যাক্টিভ থাকার জন্য, অ্যাটলিস্ট ঘুমানোর টাইমটা ছাড়া বাকি টাইমটা আমরা অ্যাক্টিভ থাকবো, সেটাতে আমরা এগ্রি, বাট কিভাবে থাকবে? এখন ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে কি এটা নিয়ে রাস্তায় হাঁটবেন আপনি, বা অফিসে যাবেন, বাজারে হাঁটবেন? না, আপনি হচ্ছে মোবাইলে ফাইবার অ্যাপসটা হচ্ছে ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করে মোবাইলে, যেহেতু মোবাইল আমরা সবসময় যে কোনো জায়গায় হচ্ছে ক্যারি করছি, মোবাইলে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। তো যদি কোনো ক্লায়েন্ট হচ্ছে আপনাকে নক দেয়, আপনি ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লাই ওদের বা রেসপন্স কিন্তু করতে পারছেন। বাট কাজ করার জন্য তো আপনাকে ডিভাইস, কাজ তো পরবর্তী বিষয়, আপনাকে আগে রেসপন্স করতে হবে, কারণ ফাইবারের রেসপন্সটা হচ্ছে ম্যাটার করে, সেটা একটু পরে দেখতে পাবেন, বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে। আমি একেবারে ডিটেলস আকার আরেকটা এই শেয়ার করবো আপনাদের, সেটা দেখলে আপনাদের পরবর্তীতে যদি কোনো কোশ্চেন মনে পড়ে সেটাও সলভ হয়ে যাবে, সেখানে এর বাইরে কোনো কিছু নাই আর, ঠিক আছে। এরপর হচ্ছে আসি ডোন্ট প্রমোট গিগ বাই গুগল অ্যাডস। যেমন আমরা বিভিন্ন প্রমোট করে থাকি, তাই না, বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন বিষয় প্রমোট করে থাকি একটু বেশি সার্ভিস দেওয়ার জন্য বা হচ্ছে অর্ডার পড়ার জন্য, এরকম কিছু বিষয়, এই ধরনের কোনো কিছু হচ্ছে প্রমোট করতে পারবো না আমরা, আমাদের গিগ বা এই ধরনের কোনো কিছু হচ্ছে আমরা কি করতে পারবো না, প্রমোট করার কোনো সুযোগ হচ্ছে নেই, একদম স্টিক এই বিষয়ে, ঠিক আছে। দেন এরপরে যদি হচ্ছে আসি ফাইবারে হচ্ছে সেলার লেভেল। তো ফাইবারে মূলত হচ্ছে আমরা 3টা লেভেল হচ্ছে পাবো, মানে আর নিউ সেলার সহ হচ্ছে 4টা। তো মূলত আপনি অ্যাজ এ বিগিনার আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন সেটা নিউ সেলার হিসাবে কাউন্ট করা হবে। দেন হচ্ছে কিছু ক্রাইটেরিয়া, কিছু কন্ডিশন আছে, সেগুলো যদি আপনি মিট করতে পারেন তাহলে আপনি হচ্ছে লেভেল 1 পাবেন। দেন আরও বেশ কিছু ক্রাইটেরিয়া, কিছু বিষয় আছে, সেগুলো মেনটেন করতে পারলে লেভেল 2 সেলার পাবেন। দেন হচ্ছে ফাইনাল স্টেপ হচ্ছে টপ রেটেড সেলার। এবং এই যে লেভেল 1 লেভেল 2 সেলারগুলো হচ্ছে পাবেন, তার জন্য আপনাকে প্রতিনিয়ত তাদের যে এক্সপেকটেশন সেটা কিন্তু মিট করতে হবে। আপনি লেভেল 1 বা 2 পেয়ে বসে রয়েছেন বা হচ্ছে টপ রেটেড সেলার হয়ে বসে আছেন, পেয়ে বসে আছেন, পরবর্তীতে আপনি একটু ঢিল দিচ্ছেন বা কন্টিনিউয়াসলি কাজ ওইভাবে করেন না, তখন দেখবেন যে আবার আপনার হচ্ছে এটা ডাউন হয়ে গেছে,
বুঝতে পারছেন? দ্যাট মিনস অ্যাক্টিভলি আপনাকে কাজ করতে হবে। বাট আপনি 1-1.5 বছর 2 বছর যদি কষ্ট করে কাজ করেন, দেখবেন যে হচ্ছে ভালো কিছু ফিক্সড ক্লায়েন্ট পেয়ে যাবেন। ফিক্সড ক্লায়েন্ট বলতে ধরেন হচ্ছে সে কাজ করিয়ে সে স্যাটিসফাইড আপনার প্রতি, রাইট? মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা এনশিওর করছেন, তাহলে সে বারবার এসে আপনাকে অর্ডার দিবে। টাইমেরও তখন ওই বাইন্ডিংস থাকবে না। যখন আপনার সাথে মানে ডিপলি সে কাজ করবে, তখন টাইমের ওইরকম কোনো বাইন্ডিংস আসলে হচ্ছে থাকে না। বুঝতে পারছেন? এইটা হচ্ছে মূল বিষয়। এরপর যদি হচ্ছে আমরা এখানে আসি, তো আমরা এখন সেলার লেভেল বা লেভেলগুলো নিয়ে যদি একটু হচ্ছে কথা বলি এখানে, লাইক আমরা যদি হচ্ছে এখানে একটু আসি, ওকে, এই যে দেখেন অ্যাজ এ নিউ সেলার, প্রথম যখন স্টার্ট করবেন নিউ সেলার, আপনি কি বেনিফিট পাবেন? আপনি বেনিফিট পাবেন হচ্ছে 4টা গিগ দিতে পারবেন। কয়টা গিগ? 4টা গিগ। গিগটা মূলত কি? গিগটা মূলত হচ্ছে আপনার ডিসপ্লে, যেমন লাইক হচ্ছে আহ, আমরা যখন হচ্ছে ঈদ আসে, রাইট? ঈদের সময় যখন আমরা কেনাকাটা করতে যাই, তখন মানে একটু বেশি কেনাকাটা করি, কেনাকাটা না করার প্রয়োজন হলেও আমরা কেনাকাটা করি। তো তখন আপনি শপে যখন যাবেন, তখন দেখবেন যে আপনার ডিসপ্লে করে রাখে তাদের হচ্ছে মানে কি প্রোডাক্টগুলো, তাই না? সেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট হতে পারে, ডিসপ্লে করে রাখে। ডিসপ্লে করার রিজনটা হচ্ছে মানে আপনার যেগুলো হাইফে থাকে সেই প্রোডাক্টগুলো ডিসপ্লে করে রাখে। ডিসপ্লে করে রাখলে বা নতুনত্ব যে ড্রেসগুলো আসে বা যে নতুন নতুন প্রোডাক্টগুলো আসে সেগুলো ডিসপ্লে করে রাখে, যাতে করে কাস্টমার দেখে হচ্ছে পছন্দ করে পারচেস করে, তাই না? এটা তো মূল উদ্দেশ্য থাকে। এখন আপনার হিট প্রোডাক্ট ধরেন হচ্ছে যেটা অনেক বেশি ট্রেন্ডিং আছে, সেটা যদি আপনি ভিতরে রেখে দেন বা ডিসপ্লে করেন নাই, আপনি কিছু কাস্টমার কিন্তু আপনি হারাই ফেলবেন, রাইট কিনা বলেন তো? একটু রেসপন্স করেন তো। ধরেন আপনি যেটা হিট প্রোডাক্ট যেটা মার্কেটে চলছে, এটা যদি আপনি ধরেন আছে আপনার কাছে বাট আপনি ভিতরে রাখছেন, আপনি ডিসপ্লে করেন না, সেক্ষেত্রে আপনি কাস্টমার হারাবেন না? ডেফিনেটলি কাস্টমার হারাবেন না। এটা বেসিক্যালি আমি আমার নিজের ক্ষেত্রে হয়ে থাকে। আমি যে প্রোডাক্টটা চাচ্ছি বা যেরকম চাচ্ছি, আমি শপে যখন হাঁটি, শপে যখন যাই, তখন দোকানে দেখি যে ডিসপ্লে করা আছে কিনা। যদি না দেখি তাহলে সেখানে যায় না, যেখানে দেখি সেখানে হচ্ছে আমি ইন করি। দ্যাট মিনস অনেকের দোকানে যদি থাকে, সে যদি ডিসপ্লে করে না রাখে, তাহলে কিন্তু আমি তাকে হচ্ছে স্কিপ করতেছি। স্কিপ করা মানে সে হচ্ছে হারাচ্ছে, আমাকে কাস্টমারটা হারাচ্ছে। দ্যাট মিনস এতে হচ্ছে আপনাদের গিগ মানে হচ্ছে আপনার এটা কাইন্ড অফ একটা স্টোর, আপনি সেখানে আপনার গিগগুলো হচ্ছে কি করবেন? স্টোর করে রাখবেন, মানে ডিসপ্লে করে রাখবেন। দেন হচ্ছে যে ক্লায়েন্টের যেটা সার্ভিসের প্রয়োজন হচ্ছে, পছন্দ হচ্ছে, সে এসে অর্ডারটা হচ্ছে প্লেস করে দিচ্ছে। এরপরে আসি নিউ সেলার থেকে লেভেল 1 ব্যাচ পাওয়ার জন্য বা আপনার হচ্ছে এ ধাপে আসার জন্য, লেভেল 1-এ আসার জন্য আপনাকে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে? আপনাকে হচ্ছে 5টা অর্ডার হচ্ছে কমপ্লিট করতে হবে। কি করতে হবে? 5টা অর্ডার কমপ্লিট করতে হবে। দেন হচ্ছে 3 ইউনিক ক্লায়েন্ট, 3টা ইউনিক ক্লায়েন্টের সাথে আপনাকে কাজ করতে হবে। ধরেন আপনি একটা ক্লায়েন্টের 5টা অর্ডার হচ্ছে কমপ্লিট করছেন, কাজ হবে না। একটা ক্লায়েন্টের 5টা অর্ডার কমপ্লিট করছেন, কোনো কাজ হবে না। আপনাকে কি করতে হবে? 3 ইউনিক ক্লায়েন্টের সাথে হচ্ছে কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? দেন এরপরে যদি হচ্ছে আসি, $400+ আর্নিং থাকতে হবে। $400+ আর্নিং থাকতে হবে। ধরেন আপনি 3টে ইউনিক ক্লায়েন্টের সাথে কাজ করেছেন, 5টা অর্ডার হচ্ছে কমপ্লিট করছেন, বাট আপনার ডলার হচ্ছে $200 বা $300, তাহলে আপনাকে ব্যাচ দিবে না। 5+ সাকসেস স্কোর থাকতে হবে, হ্যাঁ, সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। এরপরে আসি 80% রেসপন্স রেট। রেসপন্স রেট দেখতে পাচ্ছেন কাউন্ট করছে। আপনাকে নক দিছে, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা বা সকালে নক 3টা বাজে নক দিছে, আপনি সকালে 8টা বাজে রেসপন্স করছেন, কাজ হবে? কাজ হবে না। রেটিংটা কিন্তু হচ্ছে ম্যাটার করে, মানে রেসপন্স রেটটা ম্যাটার করে। 80% মিনিমাম রেসপন্স রেট থাকতে হবে, 4.4 প্লাস হচ্ছে রেটিং থাকতে হবে, তাহলে আপনি হচ্ছে লেভেল 1 ব্যাচ পাবেন। এবং বেনিফিট হিসাবে আপনি পাবেন 10টা গিগ হচ্ছে আপনি দিতে পারবেন। দ্যাট মিনস আপনি এখানে কয়টা দিতে পারছেন? 4টা। আপনি এখানে দিতে পারছেন হচ্ছে 10টা। দ্যাট মিনস আপনার কিন্তু আরো স্কিল জানা আছে বা আরো বিষয়ে কিন্তু আপনি জানেন, বাট আপনি শো করতে পারছেন না, তাই না? দ্যাট মিনস আপনি যখন হচ্ছে লেভেল 1 ব্যাচটা হচ্ছে আপনি পাবেন, আপনি সেটা কিন্তু হচ্ছে শো করতে পারছেন। বুঝতে পেরেছেন? এরপরে যদি হচ্ছে আসি আমরা, লাইক এই কি ভয় পাইছি আমি, হস করতেছেন কেন আপনারা হঠাৎ করে? এরপরে হচ্ছে আসি লেভেল 2-তে হচ্ছে আসি। লেভেল 2-তে আসার পর লেভেল 2 আপনাকে যদি হচ্ছে ব্যাচটা যদি পেতে হয়, কি কি বাইন্ডিংস আছে বা কি কি ক্রাইটেরিয়া আপনাকে মেনটেন করতে হবে, মিট করতে হবে? 20টা অর্ডার কমপ্লিট করতে হবে, 10 ইউনিক ক্লায়েন্ট, মানে আপনি 5জন ক্লায়েন্টের 30টা অর্ডার কমপ্লিট করেন, কাজ হবে না। 10 ইউনিক ক্লায়েন্টের কাজ আপনাকে করতে হবে। এরপরে আসি 2000+ আর্নিং থাকতে হবে, $2000+ আর্নিং থাকতে হবে, 7+ সাকসেস স্কোর থাকতে হবে, 90% রেসপন্স রেট থাকতে হবে, 4.6+ রেটিংটা হচ্ছে থাকতে হবে। তাহলে বেনিফিট হিসাবে কি পাবেন? লেভেল 2 ব্যাচ হচ্ছে পাবেন, 10টা গিগ হচ্ছে দিতে পারবেন। ঠিক আছে, 10টা গিগ দিতে পারবেন। 5টা হচ্ছে কাস্টম এক্সট্রা হচ্ছে কাস্টম করে আপনি এক্সট্রা ভাবে হচ্ছে দিতে পারবেন, কাস্টম করতে পারবেন। লাইক
এরপরে হচ্ছে আসি সর্বোচ্চ ব্যাচ যেটা টপ রেটেড, সেটা যদি আপনাকে পেতে হয় তাহলে কি করতে হবে? 40টা অর্ডার কমপ্লিট করতে হবে, 20টি ইউনিক ক্লায়েন্ট থাকতে হবে, 10,000 প্লাস আর্নিং থাকতে হবে, 9+ সাকসেস স্কোর থাকতে হবে, 90% রেসপন্স রেট। দেখেন এখানে 80%, এখানে 90%। আমি যদি একটু হচ্ছে fiverr.com এ আসি, fiverr.com এ আসলাম, ইন্টার বাটন হচ্ছে প্রেস করলাম। হ্যাঁ, এখানে আসার পর ধরুন আমি একটু বিজনেস কার্ড লিখি, ধরুন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। ওকে, আরে ওকে, বিজনেস কার্ড ডিজাইনে আসার পর ধরেন লাইক হচ্ছে ডিজাইনটা একটু হচ্ছে ওপেন করি, বা হ্যাঁ ধরেন আমি এখান থেকে আরেকটা ডিজাইন একটু হচ্ছে ওপেন করি, ধরেন নেট ডিজাইন, নো নো নো, এটা লাইক ওপেন করি। ওকে, যেমন এই ডিজাইনটা ওপেন করছি, হ্যাঁ, বেসিক কত করে? $250 করে, লেভেল 2 সেলার। বুঝতে পারতেছেন আপনি? জাস্ট ইমাজিন করেন, $450, প্রিমিয়াম $550, কি করতেছে না করতেছে বুঝতেছি না। যাই হোক, নিচের দিকে হচ্ছে আসি, আসার পর দেখেন তার হচ্ছে এবারে রেসপন্স রেট হচ্ছে 3 আওয়ার্স। এটা ভেরি ব্যাড। লাস্ট ডেলিভারি অ্যাবাউট 27 মিনিট আগে লাস্ট ডেলিভারি দিছে, 3 আওয়ার্স, রাইট? এরপরে হচ্ছে আসি, ওর একটু আসি, ওর হচ্ছে বেসিক হচ্ছে $10 করে, ওয়ান অর্ডার কিউই, মানে একটা অর্ডার প্লেস করা আছে, একটা অর্ডার এখনো রানিং আছে। যদি নিচের দিকে আসি, তার রেসপন্স রেট দেখেন 1 আওয়ার করে, বাংলাদেশি ক্লায়েন্ট, বাংলাদেশি, দেখতে পাচ্ছেন? লেভেল 2 সেলার। ওকে, 266টা রিভিউ আছে, দ্যাট মিনস ভালো কাজ করছে। এই রিভিউ আপনার হচ্ছে এখানে এই যে রেসপন্স রেট খুবই হচ্ছে ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, রাইট? দ্যাট মিনস হচ্ছে এই রেসপন্সের 4.7+ রেটিং হচ্ছে থাকতে হবে। এরপরে হচ্ছে বেনিফিট হিসাবে কি পাবেন? 30টা গিগ দিতে পারবেন। জাস্ট চিন্তা করেন, 30টা গিগ যদি হচ্ছে দিতে পারেন, আর কোনো কিছুর কি প্রয়োজন পড়ে আপনার? আর কোনো কিছু কি বাকি থাকে? একটু রেসপন্স করেন তো, আপনার যে শিখেছেন এরকম কোনো কিছু কি বাকি থাকে 30টা কমপ্লিট করার পর? জি না স্যার, প্লেসটা স্কিল অনেক স্যার। আপনার 30টা আপনি দিতে পারবেন না, তো 30টা আপনি দিতেই পারবেন না, 30টা আপনার দেওয়ার মতো নাই, বুঝতে পারছেন? ওইটাই হচ্ছে বিষয়, অনেক, রাইট? তো আপনিও যে যখন হচ্ছে ফাইবারের টপ রেটেড সেলার হচ্ছে হবেন, তখন হচ্ছে আপনি সেটা দিতে পারবেন, ঠিক আছে? তো সেটা হচ্ছে দেওয়ার জন্য আপনাকে সেই বিষয়গুলো হচ্ছে মেনটেন করতে হবে। এই হচ্ছে ওভারঅল হচ্ছে বিষয়। এখন হচ্ছে আসি, দেন হচ্ছে পরের বিষয়তে হচ্ছে আসি, এখন আমরা একটা অ্যাকাউন্ট হচ্ছে আমাদের মতো করে হচ্ছে ক্রিয়েট করব। এখন ক্রিয়েট করার জন্য লাইক আমি একটু যদি হচ্ছে আসি, এখানে ধরেন হচ্ছে fiverr.com হচ্ছে যাব, fiverr.com লিখে হচ্ছে সার্চ করবেন, হ্যাঁ। কাজটা মানে একটু এটা বুঝি নাই ফার্স্টে বেনিফিটের মধ্যে 4টা বা 5টা এক্সট্রা করা যায় মানে একসাথে কাস্টম করা যায় কাস্টম করতে পারবেন, কাস্টম করে এক্সট্রা ভাবে আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন, বুঝতে পারছেন? এটা গিগ দেওয়া যাবে নাকি হ্যাঁ হ্যাঁ, এটা গিগের মধ্যে পড়ে নাকি কোনো গিগের মধ্যেই পড়ে, গিগের মধ্যে আপনি হচ্ছে কাস্টম করতে পারবেন এক্সট্রা ভাবে 5টা, বুঝতে পারছেন? এটা হচ্ছে দেখাবো, সমস্যা নেই, আসেন। ধরেন হচ্ছে fiverr.com এ যখন হচ্ছে আসবো, আসার পরে এই যে ফাইবার একটা ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি, তাই না? সাইন ইনে কখন আমরা হচ্ছে কি করব, অ্যাজ এ নিউ ইউজার বা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমরা জয়েনে একটা ক্লিক করব। জয়েনে একটা ক্লিক করার পর আমরা হচ্ছে এখানে দেখেন কন্টিনিউ গুগল, ইমেল, অ্যাপেল, ফেসবুক দিয়েও করতে পারি। আমরা এখানে কন্টিনিউ ইমেল একটা ক্লিক করব। আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন, কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস হচ্ছে আমার লাগবে, একটা ইমেল অ্যাড্রেস দেন, হ্যাঁ। আমার কাছে ইমেল অ্যাড্রেস আমার নেই। ফাইবারের যে অ্যাকাউন্টটা আছে সেটা হচ্ছে যে আপনার ডাটা এন্ট্রির উপরে। এখন যদি আমি স্যার এখান থেকে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আচ্ছা, যে আচ্ছা বলছি, ফাতেমা আক্তার সুমি, একটু প্লিজ আমাকে সময় দেন, জাস্ট সেকেন্ড। যে মেলটা দিচ্ছেন এই মেল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। আমি জাস্ট হচ্ছে দেখাবো, দ্যাটস ইট, এটুকুই। এটা দিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না, যিনি মেল দিয়েছেন, ঠিক আছে? মানে সেকেন্ডারি মেল থাকলে হচ্ছে দেন। এটা লগ ইন করা আছে মোবাইল অথবা ডেস্কটপ, ল্যাপটপে? আচ্ছা, ওকে, ঠিক আছে। কারণ একটা কোড যাবে, কোডটা হচ্ছে লাগবে। এই মেলটা হচ্ছে আমি এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে এই যে মেলটা হচ্ছে দিয়ে দিলাম, রাইট? কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, নিয়েছে, নিয়েছে। একটা পাসওয়ার্ড দিতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে, আপার কেস, লোয়ার কেস, সিম্বল, আইকন মিলাই দিতে হবে, রাইট? আমি এখানে একটা পাসওয়ার্ড হচ্ছে দিচ্ছি, ওকে, একটা পাসওয়ার্ড হচ্ছে দিচ্ছি, সে নেয় কিনা হচ্ছে দেখি।
একটা পাসওয়ার্ড হচ্ছে দিলাম, দেন হচ্ছে আমি একটু সাইন ইন হচ্ছে ক্লিক করি। কি ব্যাপার? আপনি মানে লগ ইন করতেছিলেন, আমার আগে জয়েন করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আপনি মানে সরাসরি লগ ইন অলরেডি করতেছিলেন, হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। না না না, ওই তখন ক্লিক করতে পারি। রেগুলার ক্লাসে কন্টিনিউ ইমেল। না না, এখানে ঝামেলা আছে। দাঁড়ান আমি হচ্ছে অন্য একটা এতে হচ্ছে ব্রাউজার ওপেন করি এটা আগে। একটা ব্রাউজার ওপেন করে নিই। মেইলটা যে দিছে তার কি আগে কখনো ঢোকা আছে বা কখনো ই করছে করছে সেটা একটা বিষয়, রাইট। কন্টিনিউটি ইমেলে হচ্ছে আমরা আসবো। আচ্ছা, একটু সময় নিচ্ছে। এই মেল দিয়ে আগে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন নাকি? স্যার যদি দেন টেক্সট 24 আচ্ছা না, দাঁড়ান, এই যে না, এটা হচ্ছে ঝামেলা আছে মেইলে। ঠিক আছে, এই মেইলে হচ্ছে ঝামেলা আছে। যেমন হচ্ছে দেখেন, আমরা যখন হচ্ছে আসতেছি এখানে, এই যে দেখেন আমার হচ্ছে পাসওয়ার্ড নতুন করে দিতে হবে, যে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার থাকতে হবে, 1 আপার কেস 1 লোয়ার কেস, সবকিছু হচ্ছে মিলিয়ে। হ্যাঁ, তো আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমাকে আরেকটা মেল হচ্ছে কেউ একজন পাঠান তো প্লিজ, আরেকটা মেল দেন। রাব্বি ভাই নামে কেউ দিছে টেক্সট 24 টেক্সট। কোথায় এমডি রাব্বি? ও আচ্ছা, ওকে। তো আমরা এখানে হচ্ছে ট্রাই করে দেখি। কন্টিনিউ ইমেল পেস্ট করলাম, দেন এখানে হচ্ছে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে হচ্ছে এখন পাসওয়ার্ডটা নিবে, এখন নিবে। আমি একটা পাসওয়ার্ড হচ্ছে দিই আর ওয়ান। হ্যাঁ, দেখেন আমার পাসওয়ার্ডে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হয়েছে, অ্যাটলিস্ট 1 আপার কেস আছে, 1 লোয়ার কেস আছে, 1 নাম্বার কিন্তু হচ্ছে আছে। দ্যাটস ওয়াই হচ্ছে সে নিয়ে নিয়েছে। ঠিক আছে, জাস্ট এখানে মেলটা দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, দেন হচ্ছে এখানে এগুলো দেখবেন যে হচ্ছে একটা আন্ডারলাইন স্ট্যাক থ্রু হচ্ছে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি বুঝে নেবেন যে কমপ্লিট। দেন কন্টিনিউতে একটা ক্লিক করবেন, পরবর্তী স্টেপে আসবেন। স্টেপে আসার পর হচ্ছে চুজ এ ইউজার নেম। ঠিক আছে, চুজ এ ইউজার নেম, এখানে একটা ইউজার নেম হচ্ছে আমাদেরকে ব্যবহার করতে হবে। ইউজার নেমের ক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি যে ইউজার নেমটা ব্যবহার করবেন মানে হচ্ছে আপনি সোশ্যাল যে সাইটগুলোতে, যেমন আমরা হচ্ছে freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তাই না, সেখানে একটা ইউজার নেম দিয়েছি না আমরা? freelancer.com ইউজার নেম দিয়েছিলাম আমরা। কি ব্যাপার, নেট কি নাই? আমরা একটা ইউজার নেম দিয়েছিলাম, মনে আছে আপনাদের freelancer.com এ? আমরা ঠিক ফাইবারও হচ্ছে একটা ইউজার নেম হচ্ছে দিব। আমরা আপনার সোশ্যাল সাইটগুলোতে আপনি যে ইউজার নেমটা ব্যবহার করে থাকেন সেম ইউজার নেমটা আপনি এখানে ব্যবহার করবেন, বুঝতে পেরেছেন? যাতে করে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পায়। ওকে, মানে এটা একটা হচ্ছে পজিটিভ সাইন। তো আমি এখানে একটা ইউজার নেম হচ্ছে ব্যবহার করব। ইউজার নেমের ক্ষেত্রে আপনি স্পেস বা কমা কোনো কিছু ব্যবহার করতে পারবেন না। ওকে, তাহলে এখানে আমি একটা ইউজার নেম হচ্ছে ব্যবহার করব, লাইক কি জানি নাম ছিল, যিনি মেল দিছে এমডি রাব্বি, তাই না? ওনার নাম ব্যবহার করলে আবার ঝামেলা, উনি খুঁজে নিজে খুঁজে পাবে না পরে। যাই হোক, কার নাম ব্যবহার করবো বলেন? সমস্যা নেই স্যার, করতে পারেন। এমডি রাব্বি আছে। আচ্ছা, রাব্বি, রাব্বি 1234। দেখি এটা নেই কিনা। লুকস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, প্লিজ স্পিক হচ্ছে। স্যার গ্রাফিক ডিজাইনার রাব্বি আরে গ্রাফিক ডিজাইনার দিয়া এ করে রাখছে। উম, এখানে হচ্ছে ধরেন আমরা ডিজাইনার রাব্বি যদি হচ্ছে দিই, আপনি একটা লেটার সংখ্যা দিবেন স্যার। তিনটা আর নেবে না। স্যার তাহলে মার্কেটের রাব্বি দিয়ে তিনটা ওয়ান দিয়ে দেখেন তিনটা। হুম হুম, দেখ আমরা আরেকটা হচ্ছে নাম দেখি, দাঁড়ান।
Right, নিয়ে নিছে, হ্যাঁ। ভিজুয়ালাইজার রাব্বি হচ্ছে আমরা লাইক হচ্ছে অ্যাড করে দিলাম, ঠিক আছে। স্পেলিং মিস্টেক থাকুক ডাজন্ট ম্যাটার, কারণ আমরা এটা কাজে লাগাচ্ছি না। আপনাকে ইউজার নেমটা হচ্ছে প্রথমত আপনি যে সোশ্যাল সাইটগুলোতে হচ্ছে ব্যবহার করেছেন এই টাইপের ইউজার নেমটা হচ্ছে দিবেন। এতে হচ্ছে মানে আপনার জন্য একটা পজিটিভ সাইন থাকবে। লাইক হচ্ছে আমরা এরকম হচ্ছে মাঝখানে হচ্ছে আপনার দেশের যখন ক্রাইসিস মোমেন্ট ছিল, মনে আছে আপনাদের? তখন হচ্ছে ইন্টারনেট ছিল না, মেবি 7 দিনের একটা ব্ল্যাক আউট বা এরকম একটা বিষয় হয়েছিল না দেশে। জি স্যার। সে সময় এরকম অনেক ক্লায়েন্ট ছিল যে হচ্ছে সে লাইক হচ্ছে মানে কমিউনিকেট করতে পারতেছে না ডিজাইনারের সাথে। দ্যাট মিনস সে কি করছে, তার সোশ্যাল সাইট মানে তার নামের উপর তার যে ইউজার নেমটা দিচ্ছে ইউজার নেমের উপর বেস করে সে হচ্ছে গুগলে সার্চ দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট বের করে ফেসবুক থেকে তার কোনো একজন ফ্রেন্ডকে হচ্ছে সে একটা নক করেছে, মানে ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল। এরকম একটা কাহিনী কিন্তু হচ্ছে আছে, রাইট? যে হচ্ছে নক করার পর যেহেতু তার কাছে ডাটা নাই বা কোনো কিছুই নাই, সে তো ব্যবহার করতে পারছে না, বুঝতে পেরেছেন? পরবর্তীতে সে হচ্ছে জানতে পারছে, মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস তার যদি ইউজার নেমটা রিলিভেন্ট না থাকতো সোশ্যাল কোনো সাইডে, তাহলে কিন্তু তাকে খুঁজে পেতো না, বুঝতে পারছেন? তো দ্যাট মিনস যতটুকু পসিবল, যেমন রাব্বি নামে আমরা যখন দিচ্ছি নিয়ে নিচ্ছে মানে নিচ্ছিল না, তো এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার মতো করে যতটুকুতে আসলে এই করা যায় মেনটেন করা যায় ততটুকু আপনি হচ্ছে রাখবেন। বাট ট্রাই করবেন আপনার সোশ্যাল সাইটগুলোতে যে ইউজার নেমটা আপনি ব্যবহার করছেন সেটাই ব্যবহার করার জন্য। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট একটা ক্লিক করব। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন একটা হচ্ছে ইমেল গিয়েছে, কাইন্ডলি আমাকে জাস্ট হচ্ছে 6 ডিজিটের একটা কোড গেছে, ডিজিটটা একটু পাঠান আমাকে এখানে প্লিজ, অথবা বলেন আপনি মুখ দিয়ে রিপ্লেস দেন। গিয়েছে মেলটা কি লগ ইন করা মোবাইলে না ল্যাপটপে অথবা ডেস্কটপে? মোবাইলে স্যার। মেইলে হচ্ছে যান, আপনি মেইলে যাওয়ার পর দেখতে পাবেন। পাইছি স্যার। হ্যাঁ, কোডটা বলেন তো একটু। 14 14 888 348 জি 7 7, ঠিক আছে। দেন আমরা কি করব হচ্ছে জি স্যার। সাবমিট একটা ক্লিক করব, ঠিক আছে। একটা কোড যাবে 6 ডিজিটে, জাস্ট কোডটা হচ্ছে বসাই দিবেন, সাবমিট একটা ক্লিক করবেন। দেন পরবর্তী স্টেপে আমরা চলে আসব, ঠিক আছে। আমরা পরবর্তী স্টেপে হচ্ছে চলে আসলাম। চলে আসার পর এখানে হচ্ছে আপনি একটা বিষয় হচ্ছে দেখতে পাবেন, সেটা হচ্ছে আই এম এ ক্লায়েন্ট, আই এম এ হচ্ছে ফ্রিল্যান্সার। আমরা কোনটা সিলেক্ট করব বলেন তো? আই অ্যাম এ ফ্রিল্যান্সার। আমরা ফ্রিল্যান্সারটা সিলেক্ট করব। ক্লিক করে দেন নেক্সট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল এটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি পরবর্তী স্টেপে আসবেন। এখানে কোনো কিছু প্রেস করবেন না, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক, দেন আবার কন্টিনিউতে ক্লিক, ঠিক আছে। ক্লিক করার পর এই পপআপটা হচ্ছে পাবেন, যেটা হচ্ছে পার্সোনাল ইনফো এখানে আপনাকে দিতে হবে। যেমন লাইক এখানে হচ্ছে প্রাইভেট, ফুল নেম প্রাইভেট, হ্যাঁ। এখানে ফুল নেম কোনটা দিতে হবে, এনআরই অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী, ঠিক আছে। এটা হচ্ছে প্রাইভেট থাকবে, এটা হচ্ছে পাবলিশড হবে না, ওকে। তো এখানে হচ্ছে লাইক আমি এমডি রাব্বি হচ্ছে দিচ্ছি, হ্যাঁ। এমডি রাব্বি হচ্ছে দিয়ে দিচ্ছি। এটা লাইক এখানে কিন্তু হচ্ছে 2 নম্বরে করার সুযোগ নাই, হ্যাঁ। এখানে যেটা করতে হবে আপনার এনআরইউ ওয়াইজ মানে গভর্নমেন্টের মানে যেটা আছে, যেটা দিয়ে আপনাকে ফাইন্ড আউট করতে পারবে যে আপনি বাংলাদেশের নাগরিক, সেটার হচ্ছে এক স্যার আরেকটু সহজ যদি করে দিন তাহলে স্যার এটা ভেরিফাই হবে, কাজে আমার রাইট, যেটা পাসপোর্ট আছে হ্যাঁ, ওই অনুযায়ী আরেকটু সে অনুযায়ী হচ্ছে দিতে হবে, রাইট। এখানে হচ্ছে ফুল নেমটা সে অনুযায়ী দিবেন। দেন হচ্ছে ডিসপ্লে নেম, মানে এগুলো রিকোয়ার্ড আপনাকে দিতে হবে বাধ্যতামূলক। ডিসপ্লে নেমটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো নাম দিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো যে কোনো নামটা হচ্ছে এখানে দিতে পারেন, হ্যাঁ। ধরুন ভিজুয়ালাইজার হচ্ছে রাব্বি, আমি দেখি এই নামটা নেই কিনা। চুজ এ ডিফারেন্ট নেম দ্যাট হচ্ছে কমপ্লিট উইথ আওয়ার গাইডলাইন, ওকে। আমরা লাইক হচ্ছে রাব্বি, এখানে লাইক হচ্ছে কি দিতে পারি, রাব্বি হচ্ছে রাখলাম, বা হচ্ছে এমডি রাব্বি হচ্ছে রাখতে পারি, হ্যাঁ। আপনি চাইলে ডিসপ্লে নেম আপনার পছন্দ মতো যে কোনো নাম হচ্ছে দিতে পারেন, ওকে। ডিসপ্লে নামটা হচ্ছে পরবর্তীতে কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে কি এটা চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন ডিসপ্লে নামটা, এটা হচ্ছে এডিটেবল। এরপর আসি হচ্ছে প্রোফাইল ফিক্সার। প্রোফাইল ফিক্সার একটা ক্লিক করেন। এখন এখানে প্রোফাইল ফিক্সার আছে কোনো কিছু, কোনো কিছু আই থিঙ্ক নাই, একদম ব্ল্যাঙ্ক। দেখেন এখানে প্রোফাইল পিকচার দিলে হচ্ছে একটা ঝামেলা হবে। রাব্বি সাহেব একটা কার একটা প্রোফাইল পিকচার নিয়ে আসি আমরা। কার নিয়ে আসবো? তারে প্রোফাইল পিকচার নিয়ে আসি, যারটা মন চায় তার হোক। হ্যাঁ, একটা প্রোফাইল পিকচার নিয়ে আসি আপাতত। ওকে, পিকচারটা প্রফেশনালি আছে স্যার। হ্যাঁ। তো নির্বাচন করতেছে আমরা আমাদের এলাকায়, তো দুনিয়ার মারামারি। আচ্ছা যাই হোক, এখানে একটা ক্লিক করুন। কুমিল্লার 14 গ্রাম।
ডাউনলোডে হয়েছে মনে হয়, নাকি ডেস্কটপে করছিলাম আমরা, এটা ডেস্কটপে রাইট। আমার ছবি দিলে আমাকে হচ্ছে এই করে দিবে সে, বুঝতে পারছেন? আমার এই ছবি দিলে আমাকে হচ্ছে কাট করে দিবে। ওকে, দেখি হচ্ছে নেই কিনা এটা। স্যার এখন নিয়ে নিছে, নিয়ে নিছে, কারণ এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। এটা তো আপনার কোনো হচ্ছে সাইটে নেই যে ওই সাইটগুলোতে হচ্ছে ইমেজ সেল করতেছে বা এরকম। লাইক আপনি এখান থেকে ধরেন গুগলে হচ্ছে ম্যান ইমেজ লিখে সার্চ করেন বা পিক্সেলে যান, সেখান থেকে একটা হচ্ছে তখন নিয়ে আসেন। যারা কাজ করে ওরা তো মানুষ। হ্যাঁ রাইট, ওগুলো তো হচ্ছে ফাইন্ড আউট করে ফেলবে। স্যার মাহমুদ স্যার আপনাকে, আমাকে মাহমুদ স্যার ডিস্টার্ব করতেছে না, মাহমুদ স্যার রেস্টুরেন্টরা যে মেম্বারশিপ নিচ্ছে ওইটার অ্যাক্সেস দিতেছে, বুঝতে পারছেন? এটা গ্রুপে আপডেট দিতে হয়, না হলে ওই যে ডিসকাউন্ট পাবেন ওই ডিসকাউন্ট পাবেন না, বুঝতে পারছেন? যাই হোক, এখন হচ্ছে আসি এখানে। তো ফিক্সারটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, একটা ডেসক্রিপশন এখানে লিখতে হবে। এখন ডেসক্রিপশন লিখাটা আমাদের জন্য অনেক হার্ড, তাই না? একটু বলেন তো শুনি একটু আপনাদের কাছ থেকে। খুবই ইজি প্রসেস। একটা কথা মাথায় রাখতে হবে, প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হচ্ছে, সে আপডেটের সাথে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। যদি অ্যাডপ্ট করতে না পারেন, আপনি পিছিয়ে পড়ে থাকবেন। পিছিয়ে পড়া থাকা মানে হতাশা কাজ করা, দেন হচ্ছে ছেড়ে দেয়া, বুঝতে পেরেছেন? ডেসক্রিপশন জাস্ট 5 মিনিট লাগবে না ডেসক্রিপশন হচ্ছে লিখতে। এখন যদি বলেন এটা কঠিন, তাহলে বকা দেওয়া ছাড়া আর কোনো উপায় হচ্ছে আমার নাই। তারপরে আমি একটা ডেসক্রিপশন আপনাদেরকে প্রোভাইড করব জাস্ট দেখার জন্য। আপনারা আপনাদের মধ্যে চ্যাট জিপিটি এসে তাকে বলেন, ইনফরমেশনটা দেন, সে আপনাকে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে রেডি করে দিচ্ছে। এখানে একটা ডেসক্রিপশন হচ্ছে আমি বাই ডিফল্ট দিচ্ছি। ডেসক্রিপশন হচ্ছে কত ওয়ার্ডে দিতে পারবেন দেখতে পাচ্ছেন? 600। ঠিক আছে, এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে কিভাবে করা হয় স্যার? ডেসক্রিপশন মানে কি একটা হ্যাঁ হ্যাঁ, এটা চ্যাট জিপিটি কিভাবে করবো? মানে সত্যি কিভাবে মানে সপ্তাহে চ্যাট জিপিটি দিয়ে করবেন, এর বাইরে আর কি? আপনি কি কি বিষয়গুলো স্কিলফুল আছে তাকে বলেন। আমি গ্রাফিক, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি হচ্ছে fiverr.com এর জন্য একটা ডেসক্রিপশন হচ্ছে চাচ্ছি খুবই অ্যাট্রাকটিভ হবে, যেটা আমার এই স্কিলগুলো আছে, এই কি পয়েন্টগুলো আমি রাখতে চাচ্ছি, সে আপনাকে একদম গুছিয়ে লিখে দিবে। দ্যাটস ইট, আপনার আর ভাবতে হচ্ছে না, করলে তো তাহলে বুঝতে পারছেন? রাইট, 600 ক্যারেক্টার মধ্যে বা 550 দিয়ে দিবেন, তাহলে সেটার মধ্যে সে গুছিয়ে লিখে দিবে। এরপর আসি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যদি একটু বাংলা আছে তো আই থিঙ্ক, ওকে দেখেন হচ্ছে যে বাংলা এখানে আছে। হ্যাঁ শিওর প্লিজ। রিকোয়েস্ট হচ্ছে স্যার, আমরা যারা গোল্ড মেম্বারশিপ নিয়েছি তো আমরা তো আসলে এআইটা পেইড পেয়ে গেছি, ধরেন আগের মাস থেকে পেয়ে গেছি। হুম তো আমরা কিন্তু এখন অনেকেই চ্যাট জিপিটিটা কিন্তু ইউজ করতে জানি না, হুম। ফ্রি ইউজ করতে জানি না, পেইডটা করে থাকি। তো আমরা পেইডটা নিয়ে নিলাম কিন্তু ব্যবহার করতে পারলাম না, তাহলে সেটা অনেকটা লস হয়ে গেল না? তাহলে শোনেন, আমি বলি, তাহলে শোনেন আপনারা, আমি আপনাদেরকে হচ্ছে অনেক অ্যাক্সেস দিচ্ছি, এখনো কিন্তু অ্যাক্টিভ করি নাই। হ্যাঁ অ্যাক্টিভ করেছি, বাট ডেটটা আমি এখনো বসাই নাই। ডেটটা দিলেও দিন থেকে কাউন্ট করা শুরু হবে। এখন বিষয় হচ্ছে আপনারা এটা দেখেন, এটা হচ্ছে একটা ক্লাস বা হচ্ছে 30 মিনিট হচ্ছে এক্সপ্লেন করলাম, কাজ হবে না। টোটাল একটা ব্রিফ হচ্ছে এটা লাগবে, বা টোটাল একটা ক্লাস কিন্তু হচ্ছে লাগবে। দ্যাট মিনস আপনাদেরকে হচ্ছে আমি এখন এটা হচ্ছে ছাড়বো না, মানে অ্যাক্টিভ করব না। অ্যাক্টিভ করব হচ্ছে আপনারা এই কোর্সটার পরে, আমি সাজেস্ট করব পেসিভের কোর্সটা করার জন্য। কারণ পেসিভের কোর্সটা করার পর তখন আপনি ওভারঅল বিষয়গুলো কিন্তু আপনার মাথার মধ্যে গেঁথে যাবে, আপনি বুঝতে পারবেন। তখন গিয়ে আমি হচ্ছে এটা রিলিজ করে দিব, তখন আপনারা সঠিকভাবে 100% ইউটিলাইজ করতে পারবেন এটাকে, বুঝতে পারছেন? সেটা আমি প্রসেস করে দিব, সমস্যা নাই এটা। স্যার আমাদের এখানে যারা আছে সবার সম্মতি কি এটা আপনাদের তবে এটা মনে হয় হুম, ওইটাই না। আপনারা যদি বলেন যে স্যার আমার আগামীকাল লাগবে, আমি আগামীকাল দিব, আমার তো প্রবলেম নাই। আমার তো অফিস রেডি করে দেয়া আছে, আমি তো আরো অফিসকে বলে রাখছি, মানে ওইভাবে কথা বলে সেট আপ করে রাখছি, যেহেতু আমার সে জায়গাটা হচ্ছে আছে। ঠিক আছে, যদি কারো ইম্পর্টেন্স মনে করে স্যার আমার আগামীকাল লাগবে বা এখন লাগবে, আমি ক্লাস শেষে দিয়ে দিতে পারবো। আমার কাছে শিট করা আছে প্রত্যেকের আইডি পাসওয়ার্ড বা ওভারঅল অ্যাক্সেসটা, আমি অ্যাক্টিভ করছি না। জি স্যার, আসলে ঠিক যেটা আছে। আমি বললাম, হুম। এখন কিন্তু একটা ভাইয়া জিজ্ঞেস করেছিল যে ডিসপ্লে নেমটা চেঞ্জ করবেন কিনা। হ্যাঁ চেঞ্জ করতে পারবেন, তবে ডিসপ্লে নেমটাই কিন্তু এসইও এর কাজ করবে। রাইট, তো ডিসপ্লে নেম প্লাস আপনার নামটা বেসিক্যালি আমাদের হচ্ছে, আমরা গিকের হচ্ছে কিওয়ার্ড গুলো বেশি হচ্ছে কাজ করবে। ডিসপ্লে নামটা অতটুকু আমাদের ইফেক্ট পড়বে না। হ্যাঁ ডিসপ্লে নেম এক একজন এক এক ভাবে হচ্ছে আমরা দিতে পারি, ওটা হচ্ছে অত বেশি ইফেক্ট পড়বে না, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসি, দেখেন বাংলা হচ্ছে আমরা নেটিভ দিয়েছি, বাংলা তো আমরা কথা বলতে পারি নাকি? আচ্ছা, অ্যাড নিউতে ক্লিক করব। এখন হচ্ছে ইংলিশ ম্যান্ডেটরি দিতে হবে, ইংলিশ পারি না পারি সেটা দিতে হবে, তাই না? এখন এখানে হচ্ছে আসেন, যেমন হচ্ছে যে একেবারে জানি না, কথাই বলতে পারেন, সে হচ্ছে বেসিক দিবেন। যে বেসিক জানি সে কনভারসেশনাল দিবেন, যে কনভারসেশনাল জানেন সে ফ্লুয়েন্ট দিবেন, যে ফ্লুয়েন্ট জানেন সে নেটিভটা দিবেন, মানে একদম সামনের দিকে দিবেন, বুঝতে পারছেন? তো লাইক আমি হচ্ছে কনভারসেশনাল হচ্ছে দিয়ে দিলাম, দেন এখান থেকে অ্যাড করে দিলাম। মানে ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে, ইংলিশ জানেন না জানেন সেটা হচ্ছে আপনাকে দিতে হবে। কারণ যদি আপনি না দেন
তাহলে আপনি হচ্ছে কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে ধরেন আপনি কি কেউ বাংলা ভাষায় কথা বলতে আসবে আপনার সাথে? আসবে না, দ্যাট মিনস সেটাই হচ্ছে লাগবে আপনার। তো বাংলাটাও জাস্ট, আর এর বাইরে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের স্কিল থেকে থাকে তাহলে আমি সাজেস্ট করবো আপনি সেটা অ্যাড করে দেন। বুঝতে পারছেন? যদি জানা না থাকে তাহলে স্কিপ করেন, ম্যান্ডেটরি অ্যাড করবেন না। এরপর হচ্ছে আসি নিচের দিকে আসি, কন্টিনিউতে একটা ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে ইউর অকুপেশন। অকুপেশন কি আমাদের এখানে গ্রাফিক ডিজাইন, তাই না? ওকে, এখন এখানে আসেন। অনেকে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করছেন বা অন্যান্য স্কিলও থাকতে পারে আপনাদের। এখন আপনি যদি মনে করেন যে আপনি দুইটারে সার্ভিস দিবেন, ধরেন এখানে মার্কেটার বা মার্কেটিং এর নলেজ কেউ আছে, আপনি হচ্ছে মার্কেটিং এর সার্ভিসও দিতে চাচ্ছেন, আবার গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিতে চাচ্ছেন, তাহলে আপনি দুইটাই কিন্তু দিতে পারবেন। সেই সুযোগ কিন্তু হচ্ছে ফাইবার এখন আছে। ধরেন এখানে আমি গ্রাফিক দিচ্ছি, হ্যাঁ, গ্রাফিক্সে আমি কি কি হচ্ছে বিষয় দিব, ধরেন আমি সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে হচ্ছে চুজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিল ইন গ্রাফিক ডিজাইন। আমার বেস্ট স্কিল ধরেন হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন। দেন এখানে যদি হচ্ছে আসি ফ্লায়ার ডিজাইন দিলাম, দেন এখানে লাইক হচ্ছে লোগো ডিজাইন দিয়ে দিলাম। টোটাল হচ্ছে কয়টা? 4টা। দেন হচ্ছে বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি দিয়ে দিলাম। কটা হয়েছে? 5টা। এর বেশি নিবে না, দেখেন নিচ্ছে না, রাইট? এখন এখানে ফ্রম কত থেকে কত, হ্যাঁ, লাইক হচ্ছে আমরা লাইক হচ্ছে 2023 থেকে ধরেন হচ্ছে 25 রানিং এক্সাম্পল, এরকম একটা টাইম দিয়ে দিলাম এখানে। এই যে 5টা দিলাম এটা হচ্ছে গ্রাফিক্স নিয়ে, অনলি গ্রাফিক্স। এরপরে আসেন অ্যাড নিউতে একটা ক্লিক করেন, সিলেক্ট অকুপেশন। এখন আপনি ডিজিটাল মার্কেটিং বা রাইটিং, ট্রান্সলেশন বা বিজনেস প্রোগ্রামিং, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, ফটোগ্রাফি, ডাটা, সেগুলো নিয়ে কাজ করতে চাইলে এখান থেকে দিতে পারেন। মানে আপনি একটা অ্যাকাউন্ট থেকে দুইটা সার্ভিস কিন্তু হচ্ছে দিতে পারবেন, সেই সুযোগটা হচ্ছে আছে। বুঝতে পারছেন? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না আপনারা আমার? স্যার দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, ওকে। মানে দুইটাও দিতে পারবেন, বাট আমার এই থাকবে, সাজেশন থাকবে একটাই দেন, কারণ হচ্ছে দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার থেকে থাকে আলাদা করে ওইটা হচ্ছে আপনি এই করবেন। ঠিক আছে, তো আমরা এখানে একটাই দিচ্ছি, আমি এটাকে কেটে দিলাম। এরপর আসি হচ্ছে স্কিল। স্কিল কি কি আছে আমাদের, তাই না? কি কি স্কিল আছে বলেন? লোগো ডিজাইন শিখি নাই, শিখবো তো, তাই না? কয়েকদিন পরে হচ্ছে পাচ্ছি এক্সপার্ট। স্কিলের ক্ষেত্রে এক্সপার্ট, এখানে কোনো কিছু দেওয়ার সুযোগ নেই, বিগিনার ইন্টারমিডিয়েট সেটা শো করার দরকার নাই, একদম এক্সপার্ট, কোনো কথা হবে না। যেমন এরপরে অ্যাড নিউতে ক্লিক করেন, বিজনেস কার্ড হচ্ছে ডিজাইন, সরি কি কে পরে নাই, বিজনেস কার্ড ডিজাইন, রাইট? এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেল একদম এক্সপার্ট, দেন হচ্ছে অ্যাড। এভাবে আপনি আপনার স্কিলগুলো হচ্ছে এখানে শো করবেন। আপনি স্কিলের ক্ষেত্রে মডিউল নিয়ে বসবেন, কি কি শিখেছেন বা কি কি শিখবেন সেগুলো স্কিল হিসেবে অ্যাড করবেন। স্কিলের ক্ষেত্রে আবারও বলে রাখছি, এক্সপিরিয়েন্স লেভেল সবসময় এক্সপার্ট হচ্ছে দিবেন, বুঝতে পেরেছেন? এরপর আসি হচ্ছে এডুকেশন। এডুকেশন হচ্ছে কোন দেশ থেকে পড়াশোনা করছেন, কেউ কি বাইরে থেকে পড়াশোনা করছেন এমন কেউ আছেন এখানে? কেউ নাই না? তো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা কলেজ দিয়ে দিলাম। এরপর হচ্ছে টাইটেল। টাইটেল হচ্ছে ধরেন বিএ বা এমবিএ কোনো কিছু একটা হচ্ছে দিয়ে দিলেন, মানে আপনি যেটা কমপ্লিট করছেন লাস্ট। হচ্ছে মেজর, মেজর বলতে হচ্ছে টাইটেল, হ্যাঁ। তো হচ্ছে আমি একটা টাইটেল হচ্ছে দিচ্ছি, সরি, ঠিক আছে, ধরেন একটা টাইটেল হচ্ছে দিয়ে দিলাম, দেন ইয়ারে আসলাম। এখানে মানে আপনাদের লাস্ট যেটা কমপ্লিট করেছেন সেটাই হচ্ছে দিবেন, এটা হচ্ছে মূল বিষয়, ঠিক আছে? তো লাইক আমরা যদি হচ্ছে আসি লাইক 24 দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এরপরে যদি আরো অ্যাড করতে চান অ্যাড করার সুযোগ আছে। এরপর আসে হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশন হচ্ছে অ্যাওয়ার্ড, ঠিক আছে? তো সার্টিফিকেশন তো হচ্ছে একটা পাবেন, তাই না? কি সার্টিফিকেট পাবেন বলেন তো? ডিজাইনার না, ডিজাইন, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা সেক্টর, ডিজাইন আপনি স্পেসিফিক, রাইট? দেন হচ্ছে এখান থেকে কোথা থেকে পাবেন? ইউএলএফ, এটা হচ্ছে দিয়ে দিবেন। ইয়ার হচ্ছে 25। এখন এটা যখন দিবেন আপনাকে মাথায় রাখতে হবে এটার সাথে মিল রেখে দিতে হবে আপনাকে, বুঝতে পারছেন? কারণ আপনার সার্টিফিকেট শো করছে না, দ্যাট মিনস এটার সাথে মিল রেখে আপনি হচ্ছে যখন দিবেন তখন একটা ইফেক্টিভ হবে, হ্যাঁ, ট্রাস্ট ইস্যু হচ্ছে বিল্ড হবে। অ্যাড করে দিলাম। এরপর আসেন হচ্ছে পার্সোনাল ওয়েবসাইট। পার্সোনাল কারো কি কোনো ওয়েবসাইট আছে? পার্সোনাল কারো কোনো ওয়েবসাইট আছে? নাই। না থাকলে স্কিপ করবেন, ম্যান্ডেটরি না। না, আরে বিয়ন্সের লিংক দিবেন আপনি না? আপনাকে তো শুরুতেই ওয়াসপেন করবে। আপনি মূল কথা হচ্ছে মানে ক্লায়েন্ট, আপনি মূল বিষয়টা আগে বুঝেন যে তারা চাচ্ছে না যে আপনার মার্কেট প্লেসের বাইরে এসে ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করাক। কারণ ক্লায়েন্ট যখন আপনার সম্পর্কে জানবে, আপনার বিহান্সে গেলে সে আপনার একদম
পুরো কুণ্ডলী জেনে যাবে, রাইট? দ্যাট মিনস সে কিন্তু মুভমেন্ট হওয়ার সুযোগ থাকবে। ফাইবার তো এটা চাইবে না, ফাইবার চাইলে তো তার লস হচ্ছে, বুঝেন নাই? এই জন্য কোনো পার্সোনাল কোনো ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। স্যার তবে এখানে কি পোর্টফোলিও ওয়েবসাইটে দেওয়া যাবে? পার্সোনাল কোনো সাইট যদি থাকে, লাইক হচ্ছে ধরেন আপনার পার্সোনাল কোনো ওয়েবসাইট, সেখানে আপনি থাকে না যে ওয়েবসাইটে আপনি আপনার ডিজাইনগুলো এই করে রেখেছেন, সেটা আপনি দিতে পারবেন, সেটা নিয়ে কোনো ইস্যুস নাই। এরপর হচ্ছে দেখেন আমাদের কমপ্লিশন রেট হচ্ছে 18%। প্রাইভেট ইমেল হচ্ছে প্রাইভেট হয়ে থাকবে, ভেরিফাইড হয়ে গেছে। একটা ফোন নাম্বার দেন আল্লাহর বাস্তে, মানে যেটা দিয়ে হচ্ছে এই করেন না আর কি, মানে পড়ে থাকে আর কি, আল্লাহর বাস্তে ফালায় রাখেন, এরকম একটা ফোন নাম্বার দেন। স্যার এখানে আপনার লিঙ্কডইন আর যে আইডিটা আছে আমাদের হ্যাঁ। আইডিটা কি শেয়ার করা যাবে কি? না না, কেন বুঝতেছেন না? সেখানে যদি আপনি শেয়ার করেন, ক্লায়েন্ট তো আপনার সবকিছু পাবে না। ক্লায়েন্টকে আলাদা করে নাম্বার মেল দিতে হবে না তো, ক্লায়েন্ট এমনি পেয়ে যাবে সেখান থেকে। দ্যাট মিনস সুযোগ নেই। কিছু নেটওয়ার্কিং এর দেখা যায় তখন যদি এখানে আমরা যদি এখানে মূলত হচ্ছে পার্সোনাল বলতে হচ্ছে আপনি বুঝেন, ধরেন পার্সোনাল না, আমরা যদি বিজনেসে বা অফিসিয়াল কাজের ইউজ যেটা করি। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়, সেক্ষেত্রে আরেক রকম হচ্ছে মেনটেনেন্স আছে, বুঝতে পারছেন? আচ্ছা, একটা নাম্বার দেন। আপনাদের কাছে সেকেন্ডারি কোনো নাম্বার নাই কারো কাছে, যে নাম্বারটা ব্যবহার করেন, মানে এটা আপনি ওইভাবে ফাইবারে ব্যবহার করবেন, এরকম একটা নাম্বার দেন যেটা ফালায় রাখেন আর কি, কাইন্ড অফ। আমি লিঙ্কডইনে একটা কোশ্চেন করতেছি, সেটা হচ্ছে লিঙ্কডইনটা আপনার ফেড করতে হয়, ফেড দিয়ে কিনতে হয়। ফ্রি ইউজ করার কোনো অপশন আছে না, শুধু ফেড? কেন লিঙ্কডইন পে করতে হয়? আমার এখানে শো করতেছে কি বলেন? ফার্স্ট করার জন্য। না স্যার, সে মনে হয় 1 মাস ফ্রি নিয়েছিল, পেড ভার্সনটা ফ্রি নিয়েছিল, তো ফ্রি নেওয়ার পর থেকে তো স্যার আর পেড কমপ্লিট হয়ে গেলে তখন ফেড চাইবে, রাইট? না, আপনার হচ্ছে নতুন করে করেন প্রয়োজনে, ফ্রিতে তো ব্যবহার করবেন, টাকা দিয়ে হচ্ছে কেন ব্যবহার করবেন লিঙ্কডইন? ওরা মেসেজ করতে পারতেছে, মেসেজ করলে বলে যে আমাকে একটু স্ক্রিনশট পাঠান তো, আমি একটু দেখবনি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ভেরিফাইড হয়েছে আপনার লিঙ্কডইন? আচ্ছা, একটা নাম্বার, এই নাম্বারটা হচ্ছে জিসান ইসলাম, এই নাম্বারটা কি আছে আপনার মোবাইলে? একটা কোড যাবে কিন্তু, নাম্বারটা এই করা আছে নাকি একটা বন্ধ নাম্বার দিয়ে দিবিলে কাজ হবে না? কিন্তু কোড যাবে, একটা কল যাবে অথবা এসএমএস একটা কোড যাবে। আছে, আচ্ছা, ওকে। ধরেন লাইক এখানে হচ্ছে এই নাম্বার আগে যদি ব্যবহার করে থাকেন, আমাকে এখন 24 ঘন্টার জন্য কিন্তু লক করে দিব, ঠিক আছে? সুযোগ নাই। সুতরাং হচ্ছে নাম্বারটা একটু বলেন, 01627 1446 হ্যাঁ, 01627 1446, তাই না? কি রে ভাই, 01627 1446, ঠিক আছে? 4646 নাম্বার কি বেশি হয়েছে? 2টা 4টা 5টা 7টা 9টা 11টা নাম্বার ঠিক আছে? 1446 ওকে। এই যে ভেরিফাই বাই এসএমএস, ভেরিফাই বাই কল, হ্যাঁ, এসএমএস অনেক সময় ঝামেলা করে, আপনি চাইলে কলও দিতে পারেন, একটা কোড বলবে, কোডটা জাস্ট বসাবেন। আমি ভেরিফাই এসএমএস এ দিচ্ছি, ঠিক আছে? একটা কোড হচ্ছে যাবে, জাস্ট কোডটা আপনি বলেন মুখ দিয়ে, মাইকটা অন করে বলেন, তাহলে হবে। 6013, রাইট? ওকে, এই যে সাবমিট করে একটা ক্লিক করেন, সাবমিট হয়ে যাবে। সাবমিট, এই যে ভেরিফিকেশন কমপ্লিট, দেন ওকে, ঠিক আছে? এরপরে সিলেক্ট এ কোশ্চেন, ধরেন আপনার এটা হচ্ছে জাস্ট সিকিউরিটি পারপাসে হচ্ছে দেয়া আর কি, হ্যাঁ? ধরেন হচ্ছে আপনার চাইল্ডহুড, আমার ছোটবেলায় হচ্ছে আপনাদেরকে কি নামে রাখতো একটু বলেন তো, ছোটবেলায় থাকে না আমরা যখন। এরপরে হচ্ছে আসি, এখানে আপনার চাইল্ডহুড হচ্ছে নেমটা দিতে পারেন, বা একটা নিক নেম মূলত দিতে পারেন, মানে সিকিউরিটি পারপাসে। বাই চান্স যদি কোনোভাবে যদি অ্যাকাউন্টে কোনো ইস্যুস হয়, তখন কিন্তু এটা চাইতে পারে, বা কেউ যদি অ্যাক্সেস করতে চায় তখন এটা কিন্তু চাইবে। তো এটা হচ্ছে টোটালি আপনার বিষয়, আপনার মতো করে আপনি চাইলে হচ্ছে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে হচ্ছে কারো একটা চাইল্ডহুড বা একটা নেম হচ্ছে এখান থেকে দিয়ে দিই, যেটা হচ্ছে খুবই কনফিডেন্সিয়াল, হ্যাঁ, মানে মাথায় রাখতে হবে, যদি জানে তো তাহলে জানে বেসিক্যালি। দেন এখান থেকে জাস্ট হচ্ছে ফিনিশে একটা ক্লিক করলাম, দেন ওকে, ভেরিফিকেশন কমপ্লিট, ঠিক আছে? দেন হচ্ছে পরবর্তী স্টেপে আমরা যাবো, একটু অপেক্ষা করি। দেখেন ভেরিফাইড কিন্তু হচ্ছে হয়ে গিয়েছে। কন্টিনিউতে একটা ক্লিক করি, এই যে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের এখন গিগ দিতে হবে, মানে আমাদের ডিসপ্লে করতে হবে, তাই না? ডিসপ্লে, আমরা যে প্রোডাক্ট সেল করব বা আমরা কি সার্ভিস দিব সেটার জন্য ডিসপ্লে আমাদেরকে এই করতে হবে, ডিসপ্লে দিতে হবে। তো তার জন্য হচ্ছে ক্রিয়েট এ গিগ, এই গিগটাই মূলত হচ্ছে ডিসপ্লে। ক্রিয়েট এ গিগে একটা হচ্ছে ক্লিক করবেন, হ্যাঁ,
ক্লিক করার পর হচ্ছে পরবর্তী স্টেপে আসবেন। আমাদের কয়টা স্টেপ হচ্ছে মেনটেন করতে হবে? 6টা স্টেপ। লাস্টের স্টেপে গিয়ে হচ্ছে আমাদেরকে পাবলিশ করতে হবে। তো প্রথমত হচ্ছে আসেন গিগের টাইটেল। এখন এক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা টপ রেটেড সেলার আছে, লেভেল 2 সেলার আছে, তাদের গিগগুলো হচ্ছে দেখতে হবে। যেমন আপনি যদি এখানে হচ্ছে আসেন লেভেল 2 সেলার, সে হচ্ছে একটা গিগের টাইটেল দিয়েছে, তাই না? আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড অ্যান্ড হচ্ছে স্টেশনারি, রাইট? যেমন এখানে যদি হচ্ছে আসে, সে কি দিছে? আই উইল ডু লাক্সারি হচ্ছে মডার্ন মিনিমালিস্টিক বিজনেস কার্ড অ্যান্ড বিজনেস লোগো ডিজাইন, রাইট? মানে এক একজন এক একভাবে দিচ্ছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে টপ রেটেড বা ভালো যারা কাজ করছে তাদের এগুলো হচ্ছে কম্পেয়ার করা। বাট ধরেন এখান থেকে যদি আমরা এটাকে নিয়ে চ্যাটজিপিটিকে বলি তুমি এটার থেকে আমাকে একটু আরেকটু বেশি হচ্ছে মানে আইকেছি বা অ্যাট্রাকটিভ এরকম একটা টাইটেল হচ্ছে তুমি আমাকে দাও ফাইবারের জন্য, সে কিন্তু হচ্ছে দিবে। বাট আমি সাজেস্ট করবো আপনি মানে স্টাডি করবেন, একটু স্টাডি করবেন বাকিরা কীভাবে দিচ্ছে, 5টা 10টা নেন, নিয়ে সেখান থেকে একটা আপনি হচ্ছে আপনার মতো করে হচ্ছে বের করে নিয়ে আসেন, রাইট? তো আমি এখান থেকে হচ্ছে নোটপ্যাডে হচ্ছে আপনাদের জন্য আগে থেকে লিখে রেখেছি, কারণ এটা নিয়ে প্রচুর হ্যাসাল পোয়াইতে হবে, দ্যাটস ওয়াই। তো এখান থেকে ধরেন আমি একটা টাইটেল হচ্ছে নিচ্ছি, এটা আমি শেয়ার করে দিব আপনাদের জন্য, আপনাদের সাথে, হ্যাঁ, যাতে করে আপনারা খুব ইজিলি হচ্ছে বুঝতে পারেন বিষয়গুলো। তো এখানে হচ্ছে ধরেন আমি এটাকে দিয়ে দিলাম আই উইল, আবার দিব না কারণ একবার অটোমেটিক হচ্ছে আছে নিয়ে নিবে, হ্যাঁ। আই উইল ডাবল দিলে, আবার দিলে ডাবল হয়ে যাবে। দেন হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে হচ্ছে আপনি দিবেন? গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। দেন হচ্ছে সিলেক্টেড সাব ক্যাটাগরি, ধরেন হচ্ছে আমি বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি সে এক্সাম্পল দিলাম। এখানে লাইক হচ্ছে বিজনেস কার্ড হচ্ছে সিলেক্টেড করলাম, হ্যাঁ। গিগ হচ্ছে মেটা ডাটা, এখানে হচ্ছে আপনার টাইপটা সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে ট্যাগ, এই ট্যাগটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের জন্য। এই ট্যাগটা মূলত কি বলেন তো? আমরা যখন কোনো প্রোডাক্ট হচ্ছে পারচেস করে থাকি, একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, একটার বেশি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না। ওকে, এটা একটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা একটা আমি সাজেস্ট করবো হচ্ছে ফাইবারে তো দেখবেন পাশাপাশি হচ্ছে গ্রাফিক্স রিভারে গিয়ে হচ্ছে একটু দেখবেন, একটু অ্যাট্রাকটিভ যে ট্যাগগুলো বা যারা হচ্ছে টপ রেটেড সেলার তাদের ট্যাগগুলো দেখলে আপনি ওখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন 5 জনের 10 জনের হচ্ছে দেখে, রাইট? মেইন কিওয়ার্ড, রাইট? আপনি যখন হচ্ছে কোনো একটা বিউটি প্রোডাক্ট হচ্ছে আপনি পারচেজ করবেন, তখন আপনি কি করেন? গুগলে গিয়ে সার্চ করতেছেন, তাই না? তো এই আপনি যে নামটা দিচ্ছেন এটি মূলত হচ্ছে আপনার ট্যাগ বা হচ্ছে কিওয়ার্ড, এটার সাথে যার হচ্ছে ম্যাচ করতেছে তার প্রোডাক্টগুলো হচ্ছে সামনের দিকে আসতেছে বা তার ওয়েবসাইটটা হচ্ছে সামনের দিকে আসতেছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে খুবই কেয়ারফুলি হচ্ছে আমাদেরকে এই করতে হবে। এগুলা কিসের? এগুলো আমরা ডিলিট করে দিই, এগুলোর কোনো কাজ আছে? এটার কাজ আছে, এটারও কাজ আছে, এটা থাকুক, ওকে। দেন হচ্ছে এখানে আসি, এখন হচ্ছে ট্যাগগুলো হচ্ছে আমরা দিব। এখানে কিছু ট্যাগ হচ্ছে যে ট্যাগ হচ্ছে আমি রেখেছি, ধরেন হচ্ছে এই ট্যাগগুলো আমি এখান থেকে নিয়ে আসলাম, আর ওকে। এখন এখানে হচ্ছে আমরা ট্যাগ দিব। তো হচ্ছে প্রথমত আমি একটা ট্যাগ হচ্ছে দিলাম কার্ড, দেন হচ্ছে ডিজাইন। আমি আবার আমার মতো করে কয়েকটা ট্যাগ হচ্ছে দিচ্ছি, লিখে আবার ইন্টার বাটন প্রেস করবেন না, ইন্টার বাটন প্রেস করলে হচ্ছে কাজ হবে না, হ্যাঁ। ওকে, দেন এখান থেকে আমরা আরো দুইটা ট্যাগ হচ্ছে নিব, লাইক হচ্ছে প্রিন্ট টেমপ্লেট নামে একটা ট্যাগ হচ্ছে নিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, ইন্টার বাটন হচ্ছে প্রেস করলাম। দেন এখান থেকে আরেকটা ট্যাগ নিব হচ্ছে মিনিমাল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট, ইন্টার বাটন প্রেস, ঠিক আছে? এই যে 5টা ট্যাগ হচ্ছে ম্যাক্সিমাম, এর বেশি দেওয়া যাবে না। 7 কন্টিনিউতে দেন, পরের স্টেপে চলে যাবেন। খুবই ইম্পর্ট্যান্ট এই স্টেপটা আমাদের জন্য, প্রাইসিং সেট করতে হবে আমাদের, হ্যাঁ, প্রাইসিং সেট করতে হবে। প্রাইসিং সেট করতে হবে, দেখতে পাচ্ছি প্রাইসিং মূলত আমরা যদি হচ্ছে এই প্রোফাইলটাতে আসি, সে কয়ভাবে হচ্ছে এই দিচ্ছে, সার্ভিস দিচ্ছে বলেন তো? কয়টা স্টাইলে? 3টা, তাই না? 3টা ভাবে হচ্ছে এই দিচ্ছে। বাট আপনি যদি হচ্ছে চান, আপনি একটা সার্ভিসও দিতে পারবেন, আপনি চাইলে 3 ক্যাটাগরিতেও সার্ভিস দিতে পারবেন, আপনি চাইলে এক ক্যাটাগরিতেও সার্ভিস দিতে পারবেন। এখানে হচ্ছে আসেন, এই যে অফার প্যাকেজ, এটাকে অফ করে দেন, তাহলে এক ক্যাটাগরিতে হচ্ছে সার্ভিস দিতে পারবেন, আবার চাইলে 3 ক্যাটাগরিতেও দিতে পারবেন, রাইট? তো এখানে দেখেন হচ্ছে আমরা যদি এখানে আসি, সে কি কি সার্ভিস দিচ্ছে? বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, 3 ক্যাটাগরিতে 3টা নাম হচ্ছে দিছে, হ্যাঁ। এই যে প্যাকেজের একটা নাম দিয়ে দিছে, এই যে প্যাকেজের একটা নাম দিছে, হ্যাঁ। আমি এখানে একটা আমাদের মতো করে আমরা নাম দিব, হ্যাঁ। আমি কিছু এগুলো আমি এইগুলো হচ্ছে আমি নোটগুলো আপনাদের সাথে শেয়ার করব, মানে মূল কথা হচ্ছে আপনারা এখান থেকে জাস্ট একটা নলেজ নিতে পারবেন, ওকে। তো আমি 3টা প্যাকেজের নাম হচ্ছে সিলভার দিব একটা, লাইক হচ্ছে এখানে যদি হচ্ছে 80, এটার নাম হচ্ছে দিয়ে দিলাম এটা। দেন পরেরটাতে যদি হচ্ছে 80 গোল্ড, দেন হচ্ছে প্রিমিয়াম, হ্যাঁ। এখানে হচ্ছে আসলাম, দেন হচ্ছে এটা স্ট্যান্ডার্ড, দেন হচ্ছে এটা প্রিমিয়ামটা প্রিমিয়ামে হচ্ছে দিব, তাদের যে নাম সেটাই হচ্ছে দিলাম। এরপরে একটা ডেসক্রাইব, ডেসক্রাইবটা মূলত হচ্ছে কি? ডেসক্রাইব মূলত এই যে ডুয়েল সাইট, 2 বিজনেস কার্ড ডিজাইন, প্রিন্ট রেডি ফাইল, জেপিজি এন্ড পিডিএফ, ঠিক আছে? নো লোগো, মানে আপনি কি কি দিবেন শর্টলি একটা ডেসক্রাইব দিয়ে দেয় আর কি, রাইট?
তো আমি এখানে আমার ডেস্কটপে যদি হচ্ছে যে আমরা কি কি দিব, স্যাম্পল ডিজাইন, ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর ওয়ার্ক, জেপিজি, পিডিএফ, পিএনজি প্লাস সোর্স ফাইল, দেন হচ্ছে 300 ডিপিআই। ঠিক আছে, এটা আমি বাই ডেমো হিসাবে হচ্ছে এই করেছি। কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, এখানে আসলাম, দেন হচ্ছে কন্ট্রোল বি দিয়ে হচ্ছে যে ডেস্কটপটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে ডেলিভারি টাইম 2 ডেজ দিব আমি এটা। রিভিশন কতক্ষণ রিভিশন দিবেন, আমি 3বার রিভিশন দিব এটা। হ্যাঁ, ডিজাইন কনসেপ্ট কয়টা দিব, 3টা দিব। প্রিন্ট রেডি থাকবে, সোর্স ফাইল থাকবে, দ্যাটস ইট। ডিজাইন কনসেপ্ট স্যার এটা হচ্ছে কি একটু ডিটেইলস বলবেন? ডিজাইন কনসেপ্টটা মূলত হচ্ছে কিছু কনসেপ্ট শেয়ার করা। ধরেন আগে থেকে আপনার ডিজাইন কিছু কনসেপ্ট হচ্ছে আছে, হ্যাঁ, ধরেন ডিজাইন করা আছে, সেগুলো শেয়ার করা, একটা কনসেপ্ট জেনারেট করা, কাইন্ড অফ হচ্ছে এরকম বিষয়। হ্যাঁ, মানে সে হচ্ছে এ করতে পারবে আর কি, আইডিয়া নিতে পারবে কিছু। দেন হচ্ছে আমরা নিচের দিকে আসি, আমরা এখানে হচ্ছে ডুয়াল সাইট দিব না, ইমেল সিগনেচার দিব না, শিপিংটাও দিব না, প্রাইসিংটা দিব হচ্ছে $5। আমাদেরকে প্রথম ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে আমরা সার্ভিসটা দিব বেশি, টাকাটা হচ্ছে কম নিব, এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেন হচ্ছে এখানে আমরা গোল্ডের জন্য হচ্ছে এই করলাম। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। ওইখানে যে ডলারের অ্যামাউন্টটা দিচ্ছেন স্যার, এটা কি পরবর্তীতে চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ, এটা এডিটেবল, এটা এডিটেবল, চেঞ্জেবল। ডেলিভারি টাইম হচ্ছে এখানে 2 ডেজ দিব। সিলেক্টেড ডিভিশন 5 বার দিব। ডিজাইন কনসেপ্ট হচ্ছে এখান থেকে 4টা শেয়ার করব। প্রিন্টেরই থাকবে, সোর্স ফাইল থাকবে, ডাবল সাইড থাকবে, মানে ডাবল সাইড ডিজাইন। এখানে হচ্ছে আসলাম, ডলার হচ্ছে $10 দিব। ঠিক আছে, দেন এরপরে হচ্ছে প্রিমিয়ামে আসেন, এখান থেকে হচ্ছে ডেসক্রাইবটা নিয়ে নিলাম, কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, দেন এখানে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট। ডেলিভারি টাইম এটা হচ্ছে আমি 3 ডেজ দিব। দেন হচ্ছে রিভিশন, এখন আসেন রিভিশন আনলিমিটেড। আনলিমিটেড মানে বুঝুন তো না, রেসপন্স করুন তো। যতক্ষণ যতক্ষণ পর্যন্ত পছন্দ হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতে হবে, সেটা 100 বার হোক, 500 বার হোক, 1000 বার হোক, ডাজন্ট ম্যাটার। তো এতক্ষণ পর্যন্ত আসলে হয় না বেসিক্যালি, বাট দিতে পারি আমরা আনলিমিটেড রিভিশন। আপনার মাইন্ড মেন্টালিটি থাকতে হবে ওইরকম। হ্যাঁ, দেন হচ্ছে কনসেপ্ট হচ্ছে 5টা, প্রিন্টেরই দিব, সোর্স ফাইল হচ্ছে দিব, সোর্স ফাইল মানে পিএইচডি অথবা এআই আর কি। হ্যাঁ, ডুয়াল সাইড, হ্যাঁ, ইনক্লুডেড ফ্রন্ট এন্ড ব্যাক সাইড। এই যে আমরা যখন এখানে আসছি দেখেন আমার পাশে ডুয়াল সাইডের একটা পপআপ শো করতেছে, সেখানে ডিটেলস কিন্তু আছে। এরপর আসি ইমেল সিগনেচারটা হচ্ছে আমরা দিব। ঠিক আছে, ইমেল সিগনেচারটা কি জানা আছে আপনাদের, জানেন কেউ? যখন ইমেল করেন, ইমেলের সাথে একটা ডিজাইন যায়, মানে এটাকে মূলত সিগনেচার বলা হয়ে থাকে। ইমেল সিগনেচার লিখে সার্চ করেন, ছবিতে আসেন। এই যে এখানে যদি হচ্ছে আসি আমরা, ধরেন হচ্ছে এখানে আসেন, স্যার ইমেল সিগনেচারের আমার ভিডিও আছে। একটা ইমেল যখন করা হয় সিগনেচারটা থাকে আর কি। এই যে তো মানে খুবই সিম্পল, মানে কাইন্ড অফ বিজনেস কার্ডের মতোই। ঠিক আছে, একটা ডিজাইন হচ্ছে করে দিতে হবে। এরপর আসেন হচ্ছে শিপিং। শিপিংটা কি জানা আছে? physically items to the address the client will provide, you can included shipping costs in the হচ্ছে প্যাকেজিং প্রাইস। মানে হচ্ছে আপনাকে কি করতে হবে, ফিজিক্যালি আইটেমটা হচ্ছে কি করতে হবে, ক্লায়েন্টের অ্যাড্রেসে প্রোভাইড করতে হবে শিপিং কস্ট সহ। বুঝতে পারছেন তো? এটা আসলে হচ্ছে কোনোভাবে দেওয়া সম্ভব না। তো দ্যাট মিনস আমরা এটাকে স্কিপ করবো। এখান থেকে হচ্ছে আমরা এটার প্রাইস দিব $15। ঠিক আছে, 3 ক্যাটাগরিতে হচ্ছে আমরা সার্ভিসটা হচ্ছে দিচ্ছি। দেওয়ার পর আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেন হচ্ছে এখানে, একটু সেভের জন্য দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি। প্রিমিয়াম আর গোল্ড এই দুটার প্রাইস পুরো সেম হবে, কিন্তু কতগুলো না না, ও সরি, এটা হচ্ছে আমরা $10 দিব। এটা কি আমরা 15 দিয়েছিলাম? উপরে সে উপরে সরি, $10 হচ্ছে থাকবে। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে এখানে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। হ্যাঁ, ধরেন আপনার 2 দিন সময় আছে, আপনি শেষে চাচ্ছে একদিনে, তাহলে একদিনের জন্য আপনি এক্সট্রা তাকে $5 হচ্ছে চার্জ করতে পারেন। কত ডলার? $5। ঠিক আছে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি 2 দিন, একদিনের জন্য সে চাচ্ছে, আমরা তাকে $10 হচ্ছে এখানে করতে পারি। এখানেও সেম ভাবে প্রিমিয়ামে একদিনে চাচ্ছে, তাকে $10 হচ্ছে আমরা করব, বেশি করব না। হ্যাঁ, ঠিক আছে, মানে আপনাকে তো সে $15 দিবে, সাথে আরো $10 দিবে যদি একদিনের মধ্যে আপনি এই সার্ভিসটা তাকে দিতে পারেন। এরপর হচ্ছে এডিশনাল রিভিশন। রিভিশন যদি এডিশনাল ভাবে আরো চায়, তাহলে আপনি হচ্ছে একদিন হচ্ছে সিলেক্টেড করলেন, $5 হচ্ছে দিয়ে দিলেন। সেম ভাবে হচ্ছে এডিশনাল ডিজাইন কনসেপ্ট যদি এডিশনাল, মানে আপনার তো এখানে ফিক্স দেওয়া আছে, এর বাইরে যদি চায় একদিনে হচ্ছে, মানে একদিনে আপনি দিবেন, একদিনের কম তো আর সুযোগ নেই, 1 ঘন্টায় দিবেন কাইন্ড অফ, কিন্তু সেটা তো আর বসাতে পারবেন না আপনি। ডুয়াল সাইড যদি হচ্ছে এক্সট্রা ভাবে আবার চায়, তাহলে হচ্ছে এখান থেকে $5 করে সার্ভিসটা দিতে পারবেন। কথা বলছেন কে? এমডি রাব্বি, কথা বলছেন কেন? কার সাথে কথা বলেন আপনি? আমাদেরকেও বলান, আমরা একটু কথা বলি। আচ্ছা, এরপর আসি হচ্ছে ইমেল সিগনেচার। ঠিক আছে, এরপরে হচ্ছে আসি ইমেল সিগনেচার। ইমেল সিগনেচারে চাইলে এক্সট্রা যদি হচ্ছে নিতে চায় $5 একদিনে হচ্ছে সে সার্ভিসটা দিতে পারেন। শিপিংটা আমরা দিব না,
ঠিক আছে, দেন হচ্ছে আমরা সেভ এন্ড কন্টিনিউতে একটা ক্লিক করব, পরবর্তী ধাপে হচ্ছে আমরা চলে যাব। পরবর্তী ধাপে যাওয়ার পর দেখেন একটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা কি ডেসক্রিপশন দিবেন বলুন তো একটু আমাকে। স্যার গিগের ডিসক্রিপশন। রাইট, এটা হচ্ছে গিগের ডেসক্রিপশন, এটা আপনার অ্যাবাউটের ডেসক্রিপশন ওইটা না, ঠিক আছে, আপনার নিজের সম্পর্কে না, এটা হচ্ছে গিগের ডেসক্রিপশনটা দিতে হবে। আমি একটা ডেমো ডেসক্রিপশন হচ্ছে এখানে রেখেছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে হচ্ছে আসলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, 1200 ক্যারেক্টার হচ্ছে দিতে পারবেন, ঠিক আছে। দেন হচ্ছে এখানে নিচ থেকে আসি অ্যাড, বডি অটো স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে একটা ওয়ার্ড একাধিকবার ব্যবহার করা যাবে না, সাবমিট করলে 5 7 বার ব্যবহার করা যাবে। মানে এখানে ডিফারেন্স, এখানে আমরা দুইবারের বেশি ব্যবহারই করব না, ডিফারেন্স হচ্ছে ব্যবহার করব, যেহেতু আমার এখানে হচ্ছে সুযোগ আছে আমি ব্যবহার করব, সমস্যা কি। হ্যাঁ, এটা হচ্ছে একবার আপনি 7বার একটা ওয়ার্ড ধরেন হচ্ছে আপনি ধরেন লাইক কোশ্চেন, এটা আপনি 7বার বা এরকম একটা বাইন্ডিংস আছে, এখন কোনো আপডেট আসছে কিনা এক্স্যাক্টলি আমি শিওর না, বাট ধরে রাখেন যে অ্যাটলিস্ট 5বারের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না, বুঝতে পারছেন। স্যার আগে তো ছিল 7টা করা যেত। হ্যাঁ এক্স্যাক্টলি, এখন 7টায় এটার কোনো আপডেট আসছে কিনা আমাকে দেখতে হবে, এক্স্যাক্টলি আমি নিজেও শিওর না যে এখন কোনো আপডেট আসছে কিনা। দেয় না স্যার। এই জন্যই বলছি আপনারা মাথায় রাখেন 5টা আপডেট অবশ্যই আসছে, কমায় নিয়ে আসছে এটা। আমরা 5টার মধ্যে রাইট, কমাই দিয়েছিল। রাইট, দ্যাট মিনস হচ্ছে মাথায় রাখতে হবে 3টা 4টা মাথায় রাখলে হবে, এর বেশি দেওয়ার সুযোগ নেই। স্যার এখন আমার যেগুলো থেকে অর্ডার আসছে হুম। ওইটা ছাড়া আর বাকিগুলো যদি চাই আমি ইয়াতে গ্রাফিক্সে বা ওয়েবে তাহলে কি করতে পারবো? আর এই হচ্ছে আমার ওই যে আমাদের প্রোফাইলটা, হুম, প্রোফাইল থেকে জাস্ট কি এক্সপেরিয়েন্স আর স্কিলগুলো চেঞ্জ করে দিলে হবে নাকি অন্য কিছু করতে হবে? সেক্ষেত্রে প্রত্যেকটা গিগের জন্য তো আলাদা আলাদাভাবে আপনাকে এই দিতে হবে, ধরেন আপনি মার্কে, আলাদা তো দিবই, হুম, কিন্তু একটা আমাদের এমনি মেইন প্রোফাইল থাকে না, ওই মেইন প্রোফাইলে কি আমি যেই হ্যাঁ এগুলোই শো করবে, এগুলোই তো আপনার তো প্রোফাইল একটাই, ধরেন আপনি 4টার মধ্যে 2টা গ্রাফিক্স নিয়ে দিয়েছেন, 2টা মার্কেটিং নিয়ে দিয়েছেন, ওইগুলোই শো করবে। না স্যার, হ্যাঁ সেটাই বলছিলাম আর কি। এখন যদি মাল্টিপল হয় তাই সেক্ষেত্রে কি কোনো ধরনের প্রবলেম হবে কি? মাল্টিফলটা আমি সাজেস্ট করি না বেসিক্যালি, প্রবলেম নাই, প্রবলেম তো হবে না, মানে বুঝতে পারছি আমি, আপনার হচ্ছে মাল্টিফল আপনি চাচ্ছেন, ধরেন আপনি মার্কেটিং নিয়ে একটা গিগ দিতে চাচ্ছেন, 2টা দিতে চাচ্ছেন, গ্রাফিক্স নিয়ে 2টা দিতে চাচ্ছেন, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো ইস্যুস হবে কিনা এটাই তো। জি স্যার, অ্যাকচুয়ালি আমি তো ওয়েব ইস্যুস নাই, আপনাকে তো সুযোগ দিছে, ইস্যুস নেই, বাট সাজেস্ট করি আমি হচ্ছে একটা নিয়ে কাজ করার জন্য, বুঝতে পারছেন, যদি আপনার থাকে আপনি অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই, কারণ তারা তো সুযোগ দিছে, সেক্ষেত্রে কোনো ইস্যুস হবে না। হ্যাঁ, দেখলাম যে এক্ষেত্রে দেখা যায় যে স্প্যাম করে বা সাসপেন্ড করে, না 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 না, এটা সুযোগ নাই, এরকম করবে কি? তারা সুযোগ দিছে না, আপনি তো জোর করে করতেছেন না বা চুরি করে করতেছি না আমরা, তারা তো আমাদেরকে সুযোগ দিছে করার জন্য, বুঝতে পারছেন। এরপরে আসি হচ্ছে, হ্যাঁ, এআই এর মাধ্যমে করা হয় হুম, রেটিংটা, সেজন্য মানে ভয় লাগে। না না প্রবলেম হবে না, প্রবলেম হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, এরপর হচ্ছে আসি এই যে এফএকিউ, হ্যাঁ এখানে কিছু এফএকিউ হচ্ছে আপনি চাইলে অ্যাড করতে পারেন, থাকে না কিছু বেসিক বিষয়, সেগুলো চাইলে হচ্ছে এফএকিউতে হচ্ছে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। তো এফএকিউ যেমন হচ্ছে আমাদের বেসিক কিছু কোশ্চেন থাকে একটা ডিজাইন স্টার্ট করার আগে, তো এখানে লাইক আমরা দিতে পারি হোয়াট ডু আই নিড টু গেট স্টার্টেড, ঠিক আছে। ধরেন একটা এফএকিউ হচ্ছে আমি এখানে অ্যাড করতেছি, এরকম একটা কোশ্চেন জাস্ট অ্যাড করতেছি, তো আপনারা চাইলে একাধিকও হচ্ছে করতে পারেন, কোনো প্রবলেম নাই। দেন হচ্ছে এখানে আবার আনসারটা হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে, মাইকগুলো একটু মিউট করে রাখি প্লিজ। আনসারটা হচ্ছে দিয়ে দিতে হবে, হ্যাঁ, কিভাবে বা কি কি বিষয়গুলো হচ্ছে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো আনসারটা আপনাকে দিয়ে দিতে হবে, কিছু বেসিক বিষয় থাকে, আনসারগুলো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, জাস্ট অ্যাড করে দিলাম, চাইলে আরো অ্যাড করতে পারবেন। আমরা সেভ এন্ড কন্টিনিউতে দেন হচ্ছে ক্লিক করে সেকেন্ড স্টেপে হচ্ছে পরবর্তী স্টেপে চলে যাব। এখানে হচ্ছে আসি অ্যাড নিউ কোশ্চেন, যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনি চাইলে অ্যাড করতে পারেন, যেমন আমি যদি হচ্ছে কোন এটাতে ছিলাম, এখানে কোনো কোশ্চেন কি রেখেছে, কোনো কোশ্চেন রাখা নাই, ঠিক আছে। তো আমরা চাইলে একটা কোশ্চেন হচ্ছে এখানে কি করতে পারি, রাখতে পারি, যেমন আমাদের কিছু বেসিক কোশ্চেন থাকতে পারে, রাইট, তারও কিছু কোশ্চেন থাকতে পারে লাইক হচ্ছে হোয়াট ইজ ইউর ওয়ার্ক প্রসেস, তার ওয়ার্ক প্রসেসটা কি বা ওয়ার্ক প্রসেসটা কি সেটা হচ্ছে আপনি জানতে পারেন, তার থেকে জানতে পারেন, বা ডিটেলস আকারে হচ্ছে সে বলতে পারে, এখানে আপনি হচ্ছে এটা কোশ্চেন মার্ক দিয়ে দিলেন। এখানে হচ্ছে আসেন ফ্রি টেক্সট মাল্টিপল চয়েস অ্যাটাচমেন্ট, মাল্টিপল চয়েস থাকতে পারে, মানে মাল্টিপল একের অধিক হচ্ছে চয়েস থাকতে পারে, অ্যাটাচমেন্ট কোনো ফাইল অ্যাটাচ করতে পারে চাইলে, এবং আমরা যেটা দিব ফ্রি টেক্সট, ফ্রিলি সে টেক্সট লিখুক, অ্যাড একটা ক্লিক করলাম, অ্যাড হয়ে গেল, সেই কোশ্চেনের উপর একটা ফ্রি টেক্সট মানে লিখে সে হচ্ছে সাবমিট করে দিবে, আমরা হচ্ছে দেখতে পাবো। সেভ এন্ড কন্টিনিউতে একটা ক্লিক করলাম, পরবর্তী স্টেপে হচ্ছে আমরা চলে যাব, যেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। এখানে আসার পর দেখেন গিগ, একটা গিগ আমরা টোটাল কয়টা গিগ দিতে পারবো একটু রেসপন্স করি তো, অ্যাজ এ নিউ কামার বা বিগিনার হিসাবে কয়টা গিগ দিতে পারবো আমরা, 4টা গিগ, সর্বোচ্চ 4টা কি 5টা? 4টা দিতে পারবো, ঠিক আছে।
এখন হচ্ছে আসি, 4টা গিগ, এখানে একটা গিগের জন্য আপনি 3টে ইমেজ দিতে পারবেন। ধরেন আপনি গিগ একটাই দিচ্ছেন, সেখানে আপনি 3টে ইমেজ দিতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এখন 3টা ডিজাইন কি আপনি সেম টু সেম দিবেন, না আলাদা আলাদা ডিফারেন্স ডিফারেন্স দিবেন, ডিফারেন্স ডিফারেন্স বিজনেস কার্ডের আইটেম দিবেন? অবশ্যই আলাদা আলাদা হচ্ছে দিবেন। মানে আলাদা আলাদা বিজনেস কার্ডে আলাদা আলাদা ডিজাইন আর কি, আলাদা আলাদা কনসেপ্টের ডিজাইন দিবেন। হ্যাঁ, ব্রাউজারে একটা ক্লিক করবেন, লাইক ধরেন এই বিজনেস কার্ডটা ওপেন করলাম, ঠিক আছে, চলে আসলো। আবার ব্রাউজারে ক্লিক করেন, ধরেন এই বিজনেস কার্ডটাই সিলেক্ট করলাম, আবার ওপেন হয়েছে। আমি একটাই দিচ্ছি, আপনারা আলাদা আলাদা 3টা, জাস্ট বোঝানোর সুবিধার্থে 3টা। হ্যাঁ, দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসেন, এখানে হচ্ছে একটা ভিডিও দিতে পারে। দেখেন আপনাদেরকে হচ্ছে আমি যখন মেম্বারশিপের কথা বলেছিলাম তখন কি বলেছিলাম আপনাদেরকে, যে মাল্টিপল স্কিল আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদেরকে দেখাই কেন গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে আসেন, আমরা এখানে কয়টা ইমেজ দিতে পারতেছি, রেসপন্স করেন, কথা বলেন, সমস্যা নাই। 3টা দিতে পারতেছি। ধরেন আমার কাছে হচ্ছে 20টা কনসেপ্ট আছে, আমি চাইলে কি 20টা এখানে শেয়ার করতে পারতেছি বা দিতে পারতেছি? দিতে পারতেছি না, 3টা দিতে পারতেছি। এখন আসি, আমরা চাইলে একটা ভিডিও দিতে পারি, ভিডিও গিগ দিতে পারি, যেটার হচ্ছে ডিউরেশন থাকবে 75 সেকেন্ড, যেটা হচ্ছে মেগাবাইট থাকবে 50 মেগাবাইটের বেশি দেওয়া যাবে না। এখন আমি এখান থেকে একটা ভিডিও গিগ হচ্ছে ওপেন করব জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। একটু হচ্ছে সবাই দেখেন, কথা বলবেন না কেউ, আগে হচ্ছে গিগটা এই ভিডিওটা হচ্ছে দেখেন। রাইট, সে কতগুলো ডিজাইন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি বলেন তো মিনিমাম? মিনিমাম হচ্ছে 10টা প্লাস, তাই না? মিনিমাম 10টা প্লাস। দ্যাট মিনস আমার কি হচ্ছে সাউন্ডে বা হচ্ছে স্ক্রিনে কোনো সমস্যা, মানে প্রবলেম হচ্ছে আপনাদের, একটু বলেন তো প্লিজ। স্যার মাঝে মাঝে হচ্ছে আবার হচ্ছে না। বুঝতে পারছি, মাঝের মধ্যে একটু হচ্ছে, আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, যদি ইস্যুস হয় আমাকে একটু অ্যাওয়ার করেন, তাহলে আমি আবার রিপিট করব যাতে করে গ্যাপ না হয়, ঠিক আছে? এখন কি শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো? শুনতে পাচ্ছি, ওকে। এখন আসেন, এই যে ভিডিও গিগ, এখানে ভিডিওতে কি করছে, জাস্ট স্লাইডগুলো এই করছে। ধরেন আপনার কাছে 20টা হচ্ছে এই আছে কনসেপ্ট আছে, এখানে জাজমেন্টের সুযোগ থাকে। ভিডিওটা অনেক বেশি ট্রাস্টেবল এবং ইফেক্টিভ, বুঝতে পারছেন কেন? সে হচ্ছে আপনি 75 সেকেন্ডের মধ্যে মিনিমাম 30টা তাকে ডিজাইন দেখাইতে পারবেন, জাস্ট স্লাইডগুলো যাচ্ছে মকআপ করা ফাইলে, তো তাই না? মকআপের যে ভিজিবল জাস্ট হচ্ছে স্লাইডগুলো গেছে, তাই না? স্লাইডগুলো একটার পর একটা এইভাবে হচ্ছে গেছে, এটাই তো। দ্যাট মিনস ভিডিওর যদি এডিটিং এর বেসিক নলেজটা আপনার জানা থাকে, আপনি কিন্তু এটা কভার আপ করতে পারবেন। এটা অনেক বেশি ইফেক্টিভ আপনার জন্য ফাইবারে ভিডিও গিগটা। আমি সাজেস্ট করি বেসিক্যালি ভিডিও গিগ দেওয়ার জন্য, বুঝতে পারছেন? এখন যদি আপনি ভিডিও না জানেন সেক্ষেত্রে তো আপনাকে ইমেজে দিতে হবে, কিছু করার নেই। 3টা ইমেজ তো দিয়েছি, এরপর কি ভিডিওটা আরেকটা দেবো? হ্যাঁ, ভিডিও দিতে পারবেন, আপনি ভিডিও দিতে পারবেন। এখানে চাইলে যে ব্রাউজার ক্লিক করে আপনি ভিডিওটা সিলেক্ট করে ওপেন করে দেন, ঠিক আছে? অনেক বেশি ইফেক্টিভ, কারণ এখানে 75 সেকেন্ড, আপনি বুঝতে পারতেছেন 75 সেকেন্ডে আপনি কতগুলো ডিজাইন দেখাতে পারবেন। দ্যাট মিনস অনেক বেশি ইফেক্টিভ। আপনি এখানে 3টে ডিজাইন দেখাতে পারতেছেন, বাস 75 সেকেন্ডে মিনিমাম আপনি 30টা ডিজাইন দেখাতে পারবেন, ঠিক আছে? এখন ভিডিওর নলেজ যাদের আছে তারা চাইলে হচ্ছে সেটা হচ্ছে করতে পারেন। এরপরে হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে? শো সাম অফ দ্য বেস্ট ওয়ার্ক ইউর হচ্ছে ক্রেডিট ইন এ হচ্ছে ডকুমেন্ট। এখানে আপনার বেস্ট কিছু ওয়ার্ক আপনি ডকুমেন্ট করে, মানে পিডিএফ করে এখানে হচ্ছে দিতে পারেন। একটা লাইক হচ্ছে জাজমেন্ট করা বা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য, ঠিক আছে? দিতে পারেন, ম্যান্ডেটরি না, দিতে পারেন, বাট দিবেন, আমি সাজেস্ট করবো অবশ্যই দিবেন। এরপরে আসি, দেন হচ্ছে এখানে সাইন দিয়ে দেন আমরা সেভ এন্ড কন্টিনিউ হচ্ছে ক্লিক করব। দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে হচ্ছে চলে যাব। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের পাবলিশ, ঠিক আছে? পাবলিশ করার আগে আমাদেরকে হচ্ছে কি করতে হবে, আমাদের হচ্ছে স্ট্যাটাসে কিছু ইস্যুস কি আছে এখানে, আউট ইউএস ট্যাক্স অথরিটিজ না, আই কনফার্ম দ্যাট দ্য সার্ভিস আই অফার অন ফাইবার ফরম্যাট, ঠিক আছে? এখান থেকে আমরা হচ্ছে ইউএসএ ক্লিক করে দেন হচ্ছে এখানে একটা ক্লিক করলাম,
লাইক গিগ পাবলিশ আমরা এক স্টেপ একটু পিছনে আসি। এটা কি নতুন আপডেট আসছে তাদের? ওকে, ধরুন হচ্ছে এটা নতুন আপডেট আসছে, মানে আপনি ইউএস এর কিনা সেটা আপনাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। দেন এরপরে আসেন হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশন। দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন না করা পর্যন্ত আপনার গিগ কিন্তু পাবলিশ করতে দিবে না, বুঝতে পারছেন? আইডেন্টিটি ভেরিফিকেশন না করা ছাড়া গিগ পাবলিশ করতে দিবে না। এখন আসেন ভেরিফাইতে একটা ক্লিক করেন। আপনার freelancer.com থেকে অ্যাটলিস্ট ফাইবারে হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট করা খুব ইজি আপনার জন্য, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে দুইটা বিষয় আছে, আউটসাইড ইজ মাই প্রাইমারি জব। আচ্ছা, মাইকটা কে মিউট ওপেন করে রাখছেন বলেন তো? আমার সাউন্ডগুলো আমাকে শুনতে হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা বিষয় দেখতে পাচ্ছি, আউটসাইড অফ মাই প্রাইমারি জব, দেন হচ্ছে অ্যাজ পার্ট অফ মাই প্রাইমারি জব। হ্যাঁ, এখান থেকে কোনটা আমরা সিলেক্ট করতে পারি? একটু রেসপন্স করেন তো আপনারা, একটু আমি শুনতে চাই কোনটা আমাদের জন্য ইফেক্টিভ হতে পারে। হ্যাঁ, কি ব্যাপার, কথা বলেন না কেন? বাকিরা কথা বলেন না কেন? as a part of my primary job. রাইট, আমরা হচ্ছে এটা হচ্ছে সিলেক্টেড করব, ঠিক আছে? সেকেন্ডটাই রাইট। দেন হচ্ছে ইজ ইউর বিজনেস রেজিস্টার, এটা কি হচ্ছে বিজনেসের জন্য? নোতে ক্লিক করবে। এটা কি বিজনেস করবেন? বিজনেস করব না। ভেরিফাই ইউর ফোন নাম্বার, কন্টিনিউতে হচ্ছে একটা ক্লিক করেন। ফোন নাম্বার তো আমাদের কমপ্লিট। অ্যাড ইউর হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো হচ্ছে আমাদেরকে শো করতে হবে, ঠিক আছে? আপনার হচ্ছে এনআইডি পাসপোর্ট দিয়ে হচ্ছে ভেরিফাই করতে হবে। এখানে জাস্ট ইনফরমেশনগুলো দিবেন, দেন আপলোড ইউর আইডি, মানে হচ্ছে আপনার এনআইডির একটা ছবি জাস্ট তুলে আপনি হচ্ছে সাবমিট করবেন। অ্যাটলিস্ট আমার মনে হয় ফ্রিল্যান্সার থেকে মানে অনেক ঝামেলা মুক্ত, বুঝতে পারছেন? ফ্রিল্যান্সার থেকে কি অনেক ঝামেলা মুক্ত, ঠিক আছে? দেন হচ্ছে এখানে আমরা দুইটা বিষয় দেখতে পাচ্ছি, আই কনস্ট্যান্ট টু দ্য অ্যাবভ, আই ডোন্ট ওয়ান্ট টু হচ্ছে কন্টিনিউ অ্যাট দিস টাইম। এখানে দুইটা বিষয় হচ্ছে দেখতে পাচ্ছি। এই দুইটা বিষয়ের মানে জানেন কি আপনারা? অনেক বেশি কনফিউজড। এটাকে হচ্ছে ধরেন কন্ট্রোল সি দিয়ে হচ্ছে কপি করলাম, লাইক এখানে হচ্ছে আমরা ইংলিশটি হচ্ছে বাংলা হচ্ছে সিলেক্টেড করলাম। এখন হচ্ছে দেখেন সে হচ্ছে কি বলতে চাচ্ছে, ঠিক আছে? আপনি উপরোক্ত বিষয়ে সম্মত, রাইট? সেকেন্ডটা যদি হচ্ছে দেখেন সে হচ্ছে মানে আপনি তাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস এন্ড কন্ডিশন যে বিষয়গুলো আছে এগুলোর সাথে একমত কিনা মূলত সেটাই জিজ্ঞাসা করতে চাচ্ছে। আপনি যদি এখানে দিয়ে কন্টিনিউ দেন তাহলে কিন্তু ঝামেলা আছে। ওকে, আমরা হচ্ছে উপরেরটা দিয়ে দেন হচ্ছে কন্টিনিউতে একটা ক্লিক আমাদের করতে হবে। দেন হচ্ছে পরবর্তী স্টেপে যাব আমরা। দেন এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, দেন অ্যাড্রেস, ইমেল, দেন হচ্ছে ফোন নাম্বার ওভারঅল দিয়ে দেন হচ্ছে আপনাকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন পরবর্তী স্টেপে আসবে আপনার আপলোড ইউর আইডি, ছবি তুলে আপলোড করে দিবেন। দেন হচ্ছে অ্যাটলিস্ট 3 or 5 ওয়ার্কিং ডেজ আপনাদেরকে হচ্ছে অপেক্ষা করতে হবে। এর মধ্যে ওভারঅল সব কিছু চেক করে আপনাদেরকে হচ্ছে সেটা অ্যাপ্রুভ করে দিলে ওকে। আর যদি রিজেক্ট করে সেটা রিজনটা দিয়ে দিবে কেন রিজেক্ট করছে। সেকেন্ড টাইম আপনাকে আবার হচ্ছে কি করতে হবে? ভেরিফাই করতে হবে। দ্যাট মিনস এটা কমপ্লিট করার পর আপনার হচ্ছে গিগটা হচ্ছে পাবলিশড হবে, মানে গিগটা তখন আপনার প্রোফাইলে শো করবে। গিগটা আপনার যে কাস্টমাররা থাকবে তারা হচ্ছে দেখতে পারবে, বুঝতে পারছেন? এই হচ্ছে, যে হ্যাঁ। প্রোফাইল যদি রিজেক্ট করে, আমি যদি আবার করতে যাই তখন কি সেম নাম্বার বা সেম ইয়ে দিলে কি ওরা আবার reject প্রোফাইল তো প্রোফাইল বলতে কি, রিজেক্ট বলতে আপনার আইডেন্টিটি যদি ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি আপনার এগুলো তো ভেরিফাই হয়ে গেছে, মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে, তাই না? সেগুলো তো আবার সেকেন্ড টাইম করার কোনো প্রয়োজন নেই। ইমেল ভেরিফাই হয়ে গেছে, আপনার শুধু ইনফরমেশনটা। এখন ইনফরমেশন হয়তো কোথাও গ্যাপ থাকতে পারে, তো সেটা আপনাকে বলে দিবে যে কোথায় গ্যাপ আছে, যে কেন অ্যাপ্রুভ করবে না সেটা তো একটা মেইল আপনাকে পাঠিয়ে দিবে। সেটা দেখে সেকেন্ড টাইম আপনি সেগুলা ওভারকাম করে ফেলবেন, তাহলে ওকে। এটা বেসিক্যালি অত হ্যাসাল নাই। আপনার freelancer.com এর মতো ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট না হলে এটা ওইটা দুনিয়ার কাহিনী। হ্যাঁ, এটা খুব ইজি প্রসেস। ওকে, তো এভাবে খুব সহজে হচ্ছে আপনারা চাইলে করে নিতে পারেন। এখন বিষয় হচ্ছে কি